শুভ সন্ধ্যা বন্ধুরা। ঠাকুর মায়ের সংসার থেকে আমি এবং আমার সহধর্মিনী চৈতি আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে আরেকটি পর্ব নিয়ে। কেউ যদি উপস্থিত থাকো আমাদেরকে একটু জানাও যে আমরা তোমাদের কাছে পরিষ্কারভাবে পৌঁছাচ্ছি কিনা, মানে আমাদেরকে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ কিনা। আজকে আমাদের এই যে পটভূমি এটা একটুখানি পরিবর্তিত হয়েছে। আমরা অন্যান্য দিন যেখানে বসে আমাদের অনুষ্ঠান করি আজকে সেখান থেকে করছি না, আরেকটি স্থান থেকে করছি। কেউ যদি উপস্থিত থাকো আমাকে একটু জানাও যে আমরা স্পষ্টভাবে তোমাদের সামনে পৌঁছচ্ছি কিনা। শুভ সন্ধ্যা জয়িতা দি, একটু কাইন্ডলি বলবে আমি সোম আসছি কিনা বা আমাদের ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কিনা। শোনা যাচ্ছে কিনা দিদি বলছে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, জয়িতা দি আমাদের আদরের দিদি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। দিদি বলছেন যে আমরা পরিষ্কারভাবে আসছি, মানে আমাদের কথা এবং আমাদের দেখা ঠিকঠাক যাচ্ছে। তো প্রথমেই আমরা আমাদের বন্দনা দিয়ে শুরু করব, যেখানে আমরা আমাদের সেনোরিটাও এসে গেছে, বলছে অল ক্লিয়ার। সোনালিও এসে গেছো, সোনালি বলছো ক্লিয়ার। তাপসী দিয়ে এসেছো, খুব সম্ভবত তাপসী দিকে আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের আস্তে আস্তে আমাদের পরিবারের সদস্যরা নিশ্চয়ই যোগদান করবেন। আমরা বিশেষ সময় নষ্ট না করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান, আজকের পর্ব আমরা শুরু করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদাভাসো নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। ওম মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমার্তনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। শ্রী গুরুদেবের চরণে আমাদের প্রণাম জানাই।
গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের ইষ্ট, আমাদের পরম আরাধ্য, আমাদের গুরুদেব সকলকে প্রণাম জানিয়ে আজকের পর্বের সূচনা করি। কিন্তু সূচনা পর্বে যাকে না দেখালে পুরো পর্বটি সম্পূর্ণ হয় না, সেই তাকে একবার তোমাদের দর্শন করিয়ে দিই। এইখানে তিনি বসে আছেন, এই যে আমাদের ছোট্ট গোপু সোনা, তিনি এখানে বসে আছেন আমাদের সকলের মাথার উপর। আর এইখানে রয়েছে ঠাকুর মা এবং আমাদের জগৎ জননী বা ভবতারিণীর একটি পট। তো তাকে সামনে রেখে আমরা আমাদের পর্ব শুরু করব। আরেকজন মানুষের কথা, মহামানবের কথা না বললেই নয়, তিনিও আমাদের পরম গুরু। আমাদের পিছনে রয়েছেন যিনি, আমাদের বিশ্বকবি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি কথা বলতে কি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন যখন পর্যালোচনা করি, তাকে কিন্তু আমার সম্পূর্ণরূপে একজন অবতার পুরুষ বলেই মনে হয়। কারণ গীতাতে আমরা যে বার্তা পাই, ঈশ্বরের যে কথা আমরা শুনি, সেই কথারই সরলীকৃত রূপ আমাদের ঠাকুরের মুখ থেকে আমরা শুনি। আবার সেই কথাকেই যদি গানে বা কাব্যের মালা গাঁথতে হয়, তো সেই কাজটি কিন্তু করেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই জন্যই তো তাকে গুরুদেব বলা হতো, তিনি তো সকলের গুরু। অতএব এদের আশ্রয়ে আমাদের বসবাস। আমরা ঠাকুর মা গোপাল, এদের সংসারে আমরা আশ্রিত, আমরা বাস করি। বারবার করে এই কথাটা নিজেদেরকেও নিজেরা স্মরণ করাই। এখানে আমার বলে কিছু নেই, এখানে সবই ঠাকুর মায়ের, আমাদের শ্রীহরির, সবই তাঁর, আমরা আশ্রিত মাত্র। আজকে একটি বিশেষ পুণ্য দিন। যারা ঠাকুর মায়ের সংসারের সদস্যরা রয়েছে তারা জানো, আমি একটি চিত্ররূপ আজকে পোস্ট করি, যেখানে 1 মে এই দিনটির তাৎপর্য কিন্তু পরিষ্কার রূপে বলা আছে। তবে আজকে আমি দেখলাম বিশেষ করে হোয়াটসঅ্যাপে অনেকগুলো মেসেজ এলো, যে ফরওয়ার্ডেড মেসেজ, সেখানে বেলুর মঠের ছবিটি দিয়ে সামনে লেখা আছে 128তম প্রতিষ্ঠা দিবস। এই বিষয়টি কিন্তু বন্ধুরা আংশিক সত্য, আবার আংশিক সত্য নয়। কেন এটি আংশিক সত্য আর কেনই বা সম্পূর্ণরূপে এটি সত্য নয়, সেই বিষয়ে আমি চৈতিকে অনুরোধ করব তোমাদেরকে ও কিছু বলবে। শুভ সন্ধ্যা। যারা এসেছো তাদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আমরা কি আবার এসেছি? হঠাৎ করে চলে গেল, বুঝলাম না। আমরা কি এসেছি একটু যদি বলো আমাদেরকে, কারণ হঠাৎ করে না কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেল। হঠাৎ করে কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেল। একটু যদি কেউ বলো। আমার মনে হচ্ছে আমরা এসেছি। হ্যাঁ, আচ্ছা, উর্মিদি বলেছো আমরা এসেছি। দেখো, এইভাবে না ছন্দ কাটে, কিন্তু আমাদের কিছু করার নেই।
এই অন্তর্জালের সমস্যা এ চিরকালীন সমস্যা হয়েই থাকবে, একে নিয়ে আমাদের চলতে হবে। মানে এই রকম ছন্দ পতন মাঝে মধ্যে হলে তোমরা একটু মানে সেটাকে মানিয়ে গুছিয়ে নিও আর কি। তো এখন চৈতি তোমাদেরকে বলবে যে কেন এই তথ্যটি 1 মেতে আমাদের এই মিশনের যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা যেটার কথা বলা হচ্ছে সেটি আংশিক সত্য কিন্তু সম্পূর্ণ সত্য নয়। চৈতি বলো। আজকে একটি বিশেষ দিন 1 মে। বিভিন্ন জায়গায় আমরা এটা দেখছি যে মিশনের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে, কিছুটা সত্য নিশ্চয়ই, তবে এই হিস্ট্রি জানতে গেলে আমাদের একটু পিছনে পড়াশোনা করতে হবে, জানতে হবে। আমি যেটুকু জেনেছি তোমাদেরকে সেটুকুই শেয়ার করছি। সেটা হচ্ছে, আমরা বলরাম মন্দির সম্পর্কে সবাই জানি, বলরাম বাটি যেটা। বলরাম বাবু ভীষণই আমাদের বাগবাজারে বলরাম মন্দির, এটি সবাই জানে। ওখানে আমাদের নাট্যাচার্য গিরিশ ঘোষেরও বাড়ি আছে, আমাদের ভগিনী নিবেদিতার বাড়ি রয়েছে, মানে বড় পূর্ণভূমি ওই জায়গাটা, কলকাতার ওই জায়গাগুলো, ওই বাগবাজার অঞ্চলগুলোই রামকৃষ্ণ ভাবধারার যে প্রচলন ওখান থেকে একটি আন্দোলন, কলকাতার বুকে যখন আন্দোলনটি হয় ওইটাকেই বলা যায় আমাদের পীঠস্থান। তা বলরাম বাবু রামকৃষ্ণর বিশেষ ভক্ত, গৃহী ভক্ত, জনৈক গৃহী ভক্তের মধ্যে একজন ছিলেন, এবং তার যে সহধর্মিণী নাম পাওয়া যায় কৃষ্ণ ভামিনী দেবী বা কৃষ্ণা ভামিনী দেবী, তিনিও তার স্বামীর মতন খুবই মানে ধর্মপ্রাণা মহিলা যাকে বলে। এবং মা শারদা, রামকৃষ্ণদেব ওখানে অনেক সময় থেকেছেন। মা শারদা অনেকদিন ছিলেন, বিবেকানন্দও ছিলেন, রামকৃষ্ণদেব একবার গিয়েও ছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে। এবং রামকৃষ্ণদেব বলরাম বাবুকে দেখে তার কোথাও এক সময় মনে হয়েছেন যে চৈতন্যদেব যখন পৃথিবীতে এসেছিলেন আমাদের বৈষ্ণব ধর্ম প্রচার করতে, তিনি জনৈক কোনো একজন সখা ছিলেন। তো সেটা ওনার মানে ত্রিকালদর্শিত মানুষটা ছিলেন, তিনি ভেবেছিলেন, মানে দর্শন করেছিলেন যে তিনি দেখেছিলেন সেই নগর সংকীর্তনে চৈতন্য মহাপ্রভু যাচ্ছেন আর তার পার্ষদ রূপে এই বলরাম বসুকে তিনি দেখেন, অন্য শরীরে অবশ্যই, কিন্তু তিনি চিনতে পারেন, ভীষণই স্নেহ করতেন। এবার মূল ঘটনাটা এটাই যে বলরাম বাবুর পূর্বপুরুষ খুবই ধর্মপ্রাণ এবং সচ্ছল বনেদি মানুষ ছিলেন, ব্যবসায়ী পরিবার ছিল। তাদের বেশিরভাগ লোকেরাই ছিলেন বালাসোর, উড়িষ্যায় থাকতেন আর কি, উড়িষ্যায় বসবাস করতেন এবং সেখানে ব্যবসা বাণিজ্য করতেন। সেই জন্য আমাদের এখানেও কলকাতাতেও তাদের ব্যবসা ছিল, কয়েকটি বসত বাড়িও ছিল, তার মধ্যে একটি হচ্ছে বলরাম মন্দির কিংবা বলরাম বাটি। এবার বলরাম বাবুর যিনি বাবা ছিলেন, মানে বলরাম বাবুর পুরো পরিবারটাই ছিল বৈষ্ণব ধর্মাবলম্বী, মানে পিতামহ, প্রপিতামহ, বাবা সবাই বৈষ্ণব ধর্মে দীক্ষিত বলতে পারো। পিতার নাম হলো রাধা মোহন বসু এবং পিতামহর নাম হলো গুরুদাস বসু এবং প্রপিতামহর নাম হলো কৃষ্ণরাম বসু। এমনকি বলরাম বাবুর 2 মেয়ে ছিল এবং একটি পুত্র সন্তান ছিল। তিনি রামকৃষ্ণ ভাবধারার এতটাই ভালোবাসতেন, এতটা সম্মান দিতেন এবং গুরুকে এতটা ভক্তি করতেন, তার সেই একমাত্র সন্তানের নামও কিন্তু রামকৃষ্ণ বসু মানে দিয়েছিলেন আর কি। এবার যে কথাটা বলছি যে আজকের দিনটা কেন এত প্রাধান্য পেয়েছিল। বলরাম বাবু মারা যাবার পর অনেক দিন পর বিবেকানন্দ এবং কয়েকজন মানে ভাইরা, মানে গুরু ভাইরা, তারা ঠিক করেছিলেন আজকের দিনে যে এই যে ঠাকুরের যে ভাবধারা সেটা সামাজিক প্রেক্ষাপটে, মানে সামাজিক দিক থেকে সার্বজনীন সর্বধর্ম সমন্বয় আকার ধারণ করবে এবং সামাজিক কল্যাণে এটা একটা প্রতিষ্ঠা পাবে।
সেই সংকল্প, প্রতিষ্ঠা দিবস না, সংকল্প নেওয়া হয়েছিল বলরাম বাবুর বাটিতে। তার মানে সেটাই হচ্ছে 1 মে 1897 সালে, আজ থেকে 127 বছর আগে। মানে ভাবতে অবাক লাগে, আজকে যে মিশন, আমরা যে কথা বলছি মিশনে যাচ্ছি, মিশন আমাদের একটা, আমাদের আপন জায়গা, আমাদের গুরুগৃহ, ভালোবাসার জায়গা, বাবা মার জায়গা বলতে বলে আমরা বলি যে আমরা বাবা মার সংসারে থাকি, ঠাকুরমার সংসার। সেই মিশন গড়ে তোলার পেছনে এই একটা কাহিনী রয়েছে যে মিশনের এমটা কি হবে, কি করা হবে। ঠাকুরমার আধ্যাত্মিক জীবন, তাদের কর্মজীবন, তাদের উপদেশাবলী এবং জাগতিক মনে মানুষের সেবা করা, এবং সব দিকে মানে শিক্ষা, স্বাস্থ্য, সব দিকেই কিন্তু মিশন তদারকি করে থাকে, এটা আমরা জানি। তো সেই ঘটনার সূত্রপাত মানে সংকল্প নিয়েছিলেন কারা কারা? স্বামী বিবেকানন্দ ছিলেন, মোট 5 জন ছিলেন এইখানে। তার মধ্যে ছিলেন বিবেকানন্দ, তুরীয়ানন্দ, প্রেমানন্দ, অখণ্ডানন্দ ও অদ্ভুতানন্দ। এর মধ্যে প্রেমানন্দ ছিলেন আবার বলরাম বাবুর আত্মীয়, মানে সম্পর্কে তিনি শ্যালক ছিলেন। এবার বুঝতে পারছো তো যে কতটা তাৎপর্যপূর্ণ আজকের দিনটা। মানে মনে একটা সংকল্প, দৃঢ় সংকল্প বিবেকানন্দ এবং তার পার্শ্বদরা নিয়েছিলেন। এখানে আমি একটা কথা বলি যে প্রথমে এটির নাম হয় শ্রী রামকৃষ্ণ সংঘ। এর পরের যে মিটিংটা হয় সেটা হচ্ছে 5ই মে। 5ই মেতে কিন্তু ওই একই মানে 1 মেতে 1897 খ্রিস্টাব্দে প্রথম যে মিটিংটা হলো, তাতে স্বামী বিবেকানন্দ বললেন যে আমরা ঠাকুরের ভাবধারাকে প্রচার করব একটি সাংগঠনিক রূপে, একটি সংগঠন তৈরি করব, নাম হলো রামকৃষ্ণ সংঘ। এবারে তিনি নেক্সট তাদের মিটিং এর ডেটটা ফেললেন 5ই মে। 5ই মেতে আরো কিছু ভক্ত, আরো কিছু গৃহী ভক্তদের এবং আরো সন্ন্যাসীদেরকে নিয়ে সেই মিটিংটা হয়, এবং সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ নামটিকে চেঞ্জ করেন, পরিবর্তন করে তিনি রামকৃষ্ণ মিশন, এই মিশন শব্দটা ব্যবহার করা হয়। আমাদের গুরুদেব, আমাদের পরমারাধ্য শ্রীমৎ দিব্যানন্দজি মহারাজ, আমাদের গুরুদেবের একটি বই আছে অবিনাশ্বর রামকৃষ্ণ। তো সেই বইটাতে স্পষ্ট করে গুরুদেব বলেছেন যে রামকৃষ্ণর সঙ্গে মিশন শব্দটাকে কেন ব্যবহার করা হয়। আমরা মিশন শব্দটার যদি ইংলিশ অর্থটি ধরি, তার মানে হচ্ছে কিছু উদ্দেশ্যে একটা কাজ করা, একটা কোনো মিশনে যাচ্ছি আমি, কোনো কাজ অ্যাকমপ্লিশ করতে আমি যাচ্ছি। তো অন্যান্য আধ্যাত্মিক ব্যক্তিত্বদের চাইতে এইখানকার সাধুদের, মহারাজদের একটা খুব প্রাথমিক একটা পার্থক্য রয়েছে। সে পার্থক্যটি হচ্ছে, যেমন গুহাকন্দরে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো, নিজের মানে আশ্রমে কি নিজের পূজাগৃহে করা, সেটা একরকম, কোনোটি ছোট নয়। কিন্তু ঠাকুর চাইতেন যে শুধুমাত্র নিজের উন্নতি করলে কিন্তু হবে না, সমগ্র মানবতার উন্নতি দরকার। মানবতার উন্নতি কি? যার শিক্ষা নেই তাকে শিক্ষা দাও, যার অন্ন নেই তাকে অন্ন দাও, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দাও, যার অন্য কোনো রকমের সহায় নেই তার সহায় হও, যে রোগী তাকে চিকিৎসা দাও। যার যেটি অভাব সেটিকে পূর্ণ করার জন্য এই যে নবীন সন্ন্যাসীর দল তৈরি হলো শ্রীরামকৃষ্ণের নামে, এই দলটি এবারে এই মিশন নিয়ে কাজ করবে। গুরুদেব স্পষ্টভাবে, আমি কোনোদিন অংশটি পড়েও তোমাদেরকে শোনাবো, গুরুদেব স্পষ্টভাবে বলেছেন যে এই হচ্ছে রামকৃষ্ণের যে ফৌজ, তার যে ব্যাটালিয়ন, তার যে সোলজার্স,
তাদের কাজ হবে কিন্তু শুধুমাত্র নিজের আধ্যাত্মিকতার উন্মেষ নয়, যার যেখানে অভাব রয়েছে সেই অভাবটি তারা পূর্ণ করে দেওয়ার চেষ্টা করবে। কারণ সমস্ত অভাব পূর্ণ হয়ে যাওয়ার পর আরেকটি বিরাট অভাব থাকে, সেই অভাবটি হচ্ছে আধ্যাত্মিকতার অভাব, আধ্যাত্মিক চেতনার অভাব। বস্ত্র আছে, খাদ্য আছে, শিক্ষাও আছে, চিকিৎসা আছে, সবই আছে। বলতে গেলে আমাদের কাছে তো আমরা যারা এখানে আছি অনেকেই এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে, আমরা প্রিভিলেজ সেদিক থেকে। কিন্তু আধ্যাত্মিক চেতনার উন্মেষ, যেটি একদম আলটিমেট ঈশ্বর প্রাপ্তি হচ্ছে মনুষ্য জন্মের মূল উদ্দেশ্য, ঠাকুর বারবার বলে গেছেন। সেই এই সবকটি অভাবকে পূর্ণ করে তারপর প্রত্যেকটি জীবাত্মাকে হাত ধরে পরমাত্মার সঙ্গে মিলিয়ে দেওয়ার যে মিশন, যে কাজ, সেই কাজটি হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশনের কাজ। এই জন্য বন্ধুরা রামকৃষ্ণ সংঘ, রামকৃষ্ণ আশ্রম বা রামকৃষ্ণ মঠ আমরা বলি, মঠ তো রয়েছে যেখানে ঠাকুরের মন্দির রয়েছে, যেখানে আরাত্রিক হয়, যেখানে আমরা যাই, একে আমরা রামকৃষ্ণ মঠ বলেই থাকি। কিন্তু তার থেকেও যেটা বড়, এইগুলোর ওপরে যেটা রয়েছে সেটি হচ্ছে রামকৃষ্ণ মিশন। মানে মিশন মানে কিন্তু একটি স্থান নয়, মিশন হচ্ছে এই মঠের আদর্শ হচ্ছে মিশন। তো রামকৃষ্ণ মিশন কথাটি আমরা বলি এবং আমাদের বলতে 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 এমন একটা ধারণা হয় যে রামকৃষ্ণ মিশন মানে বুঝি একটি গৃহ, একটি বিল্ডিং, একটি ম্যানশন, এরকম আমাদের মনে হয়, একটি কেন্দ্র। তা কিন্তু নয়। রামকৃষ্ণ মিশন হচ্ছে একটি উদ্দেশ্য। আমরা যারা ঠাকুর মায়ের আদর্শে অনুপ্রাণিত বা ঠাকুর মায়ের আশ্রিত, আমরা প্রত্যেকেই কিন্তু ওই মিশনটাকে নিয়ে চলছি। আমাদের ভেতরের যে ইচ্ছে, আমাদের ভেতরের যে কি বলবো, আমাদের ড্রাইভিং ফোর্স যাকে বলে, হওয়া উচিত সেই মিশন, যে যার যেখানে অভাব আছে সেই অভাবটি পূর্ণ করে দিয়ে তাকে হাত ধরে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া। তো এই হলো মিশনের কথা। এবার আমি চৈতিকে আরেকটি কথা বলবো, খুব ইন্টারেস্টিং, এটা একটা ফ্যাক্ট, জানো তো? এই ফ্যাক্টটা হচ্ছে বলরাম বসুর পরিবার যে কতটা ভক্ত, একটি ভক্তদের পরিবার সেটি বলা, এবং এর সঙ্গে কি করে আমাদের শ্যামবাজার এবং গদাধর আশ্রম এগুলো কি করে রিলেটেড, কিভাবে তারা সংযুক্ত, সেই কথা চৈতি এখন তুমি একটু বন্ধুদেরকে বলো। বলরাম বাবুর বংশ পরম্পরায় যারা এসেছেন, মানে যেটুকু আমি পড়েছি এবং নাম পাওয়া যায় বই থেকে, আগেই বলেছি যে পিতামহ, পিতা, প্রপিতামহ, এনারা ভীষণই বৈষ্ণব ধর্ম এবং খুব ভক্তিমান ছিলেন। মধ্যাকথা জনসাধারণের জন্য প্রপিতামহ থেকে শুরু করে সবাই অনেক উপকারের কাজ এরা করে গেছেন। যেরকম কৃষ্ণরাম বসু মানে প্রপিতামহ দুর্ভিক্ষ নিবারণে তৎকালীন সমাজ ব্যবস্থায় লক্ষাধিক টাকা দান করেছিলেন। উত্তর কলকাতায় কৃষ্ণরাম বাবু স্ট্রিট বলে এখনো অভিহিত আছে। আর কৃষ্ণনগরে 10টি শিবালয় প্রতিষ্ঠা করেন এবং মাহেশ থেকে বল্লভপুর পর্যন্ত রাস্তা নির্মাণ করেন বোঝো। এবং জগন্নাথের মাহেশের যে রথ, আমাদের জগন্নাথের যে রথটা দেখি না, মাহেশের রথ, তার যে পুরো কাঠামোটা সেটা পর্যন্ত এই ভদ্রলোক নির্মাণ করে দেন। মানে আজ থেকে, তাই ভেবে দেখো জগন্নাথের রথ আজ থেকে কত বছর আগে তৈরি, এবং সেটা এখনো পূজিত হয়, রথযাত্রার দিন বেরোয়, সেটা আমরা সবাই জানি। আর যেটা হচ্ছে, তিনি বৃন্দাবনে একটা কুঞ্জ নির্মাণ করেছিলেন,
বৃন্দাবনের কুঞ্জের নাম হচ্ছে কালীর বাবুর কুঞ্জ, মানে প্রসিদ্ধ সেই নামে। আর আমাকে যেটা আমি সোম বলতে বললো যে শ্যামবাজার কেন নামটা হয়েছে, যেহেতু আমি বারবারই বলছি তারা বৈষ্ণব ছিলেন, ভীষণভাবে তারা জগন্নাথের আশ্রিত ছিলেন। ওখানে রথের দিন দড়িও টেনে, হ্যাঁ মানে আমরা জানি যে বলরাম মন্দির বিখ্যাত যে ঠাকুর নিজে রথ টেনেছিলেন। এবং বলরাম মন্দিরে যারা গেছো দেখেছো একটি ছোট্ট ঠাকুর ঘরে কিন্তু জগন্নাথ দেবের পট রয়েছে যেটি পূজিত হয়, এবং সেই রথটি রাখা আছে, যেই রথটি ঠাকুর টেনেছিলেন এখনো সেই রথটি টানা হয়। হ্যাঁ আমি ছবিও দিয়েছিলাম, তোমাদের ছবি পোস্ট করেছিলাম যদি তোমরা দেখে থাকো। তো বলরাম বাবু যে ঠাকুরদা ছিলেন গুরুদাস বাবুর কর্তৃক স্বগৃহে প্রতিষ্ঠিত আছেন, মানে এখনো আছেন রাধা শ্যামের মূর্তি। তখন এই বাটিতেই ছিল, কিন্তু এখন বর্তমানে উড়িষ্যাতে নিয়ে যাওয়া কোঠার বলে একটা অঞ্চলে নিয়ে গেছে। এবং রাধেশ্যাম মূর্তি মানে প্রতিষ্ঠিত হবার পর ওই পুরো জায়গাটাকে বলা হয় শ্যামবাজার, মানে শ্যামের নামে কিন্তু শ্যামবাজার। এটা একটা বিশাল জিনিস, এটা একটা দারুণ। এতদিন ধরে কলকাতায় আমার জন্ম এবং কর্ম, এতটা বয়স হয়ে গেল, আমি কিন্তু এখন এই চৈতে সেদিনকে আমাকে মানে এই পড়াশোনা করতে করতে বলছে জানো তো শ্যামবাজার নামটা কি করে এলো। আমি সত্যি কখনো জানি না তো কেন শ্যামবাজার নামটা এলো। এবারে দেখছি এ তো আমাদের বলরাম বসুর সঙ্গে মানে সংযুক্ত এই শ্যামবাজার অঞ্চল, মানে বর্ধিষ্ণু পরিবার তো এই পুরো শ্যামবাজার থেকে বাগবাজার এর মধ্যে প্রচুর সম্পত্তি, প্রচুর বসতবাটি তাদের কিন্তু ছিল, এবং সেই অঞ্চলটি শ্যামবাজার নামে পরিচিত হয় রাধেশ্যাম মন্দিরের জন্য। এবং আরো একটি মজার ঘটনা, আমরা সবাই যদি ভবানীপুরে গদাধর আশ্রম নিশ্চয় নাম শুনেছো, আমি শুনেছি, আমার গিয়ে ওঠা হয়নি, ও গিয়েছিল, ভেতরে বোধহয় তুমি যেতে না, হ্যাঁ বন্ধ ছিল সেই সময়। গদাধর আশ্রম হচ্ছে বলরাম বাবুর জনৈক কোনো নাতি, আমি আগেই বলেছি 3টি ছেলে মেয়ে ছিল ওনার, 2 মেয়ে 1টি পুত্র, এবং পুত্রের নামও রামকৃষ্ণ বসু, মানে ঠাকুরের নামে আর কি। জনৈক সেটা খুব একটা হিস্ট্রিতে এখনো পাওয়া যায়নি, কোনো সময় যদি পাই আমি তোমাদেরকে শেয়ার করব। জনৈক কোনো নাতির অকালে চলে যাওয়াকে কেন্দ্র করে গদাধর আশ্রম নির্মাণ করা হয়, যেটা অবস্থিত আছে ভবানীপুরে। মানে কতটা ভগবান প্রদত্ত মন এদের, যা কিছু হয়েছে ঠাকুরের নামে, অনেক কিছুই জীবনে হারিয়েছেন, পেয়েছেন অনেক, ঠাকুরকেই কাছে পেয়েছেন, কিন্তু তবুও সবটাই ওদের ঠাকুরের নিবেদিত প্রাণ। সে বৈষ্ণব ধর্মেই বলো বা আমাদের ঠাকুরমা স্বামীজির মধ্যেই বলো, ওনারা সবটাই ঠাকুরন্ত প্রাণ। সারা কলকাতা না, উত্তর কলকাতারই বেল্ট জুড়ে বলরাম বসুর মানে বাটি, বলরাম বসুর ফ্যামিলি যে কতভাবে আমাদের উপকার করে দিয়ে গেছেন, আমি মানে এতদিন জানতামই না। তোমাদের কাছে এটা বলবো বলে যখন আমি পড়াশোনা করি তখন জানতে পারি যে কলকাতার একটা বিরাট অঞ্চল ওনারা মানে ওনাদের দ্বারাই এগুলো, এই পরিচিতিগুলো হয়েছে। তো এই এত অপূর্ব ইতিহাস, সেটা আজকে 1 মে এই দিনটির তাৎপর্য বলতে গিয়ে এত কিছু ইতিহাস, মানে সেই একটুখানি খনন কার্য হয়তো আমরা শুরু করেছিলাম, তারপরে দেখলাম অনেক দূর তার কিন্তু শিকড় প্রথিত রয়েছে, এবং আস্তে আস্তে একের পর এক করে করে সেই তথ্যগুলো উঠে আসতে শুরু করলো। এবং খুব দুঃখের বিষয়, বলরাম বাবুকে কিন্তু খুব বেশি দিন পাওয়া যায়নি, মাত্র 47 বছর বয়সে তিনি দেহ রাখেন। কিন্তু এই বার্তাটি স্পষ্ট, যদি মানুষ নিজের এবং অন্যের উন্নতি সাধন করতে চায়, বয়সটা কিন্তু তার অন্তরায় নয় বন্ধুরা। যে কোনো বয়সে কিন্তু
শুভকর্মের কোনো বয়স নেই, মানে আমি আরেকটু পরিপক্ক হই তারপরে আমি করব, এই ভাবলে কিন্তু চলবে না। আমাদের স্বামীজি তো মাত্র ৩৯ বছর বয়সে তিনি এই দেহ তিনি ছেড়ে যান, ত্যাগ করেন। সেই রকম ৪৭ বছর বয়সে কিন্তু বলরাম বসুও এই পৃথিবী ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ লোকের পথে তিনি যাত্রা করেন। মারা যাবার প্রায় ১০ বছর পরে, হ্যাঁ অনেক বছর পরে, মানে পুরো জিনিসটাই তো তখন তিনি দান করে দিয়েছেন। তো সেইখানে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মানে গোড়াপত্তন করে আইডিয়াটা, প্রথম যে ভাবনাটা, আজকের দিনে কিন্তু প্রথম শ্রীরামকৃষ্ণ সংঘ, পরবর্তীকালে যা শ্রীরামকৃষ্ণ মিশন রূপে পরিচিত হবে, সেই সংঘের ভাবনাটি আজকের দিনে শুরু হয়েছিল। তো এই হচ্ছে আমাদের ১লা মের তাৎপর্য। এবারে বলতে পারো যে সোম, তুমি তো রামকথা শোনাবে বলেছিলে। নিশ্চয়ই শোনাবো, রামকথা তো আমাদের চলবে, কিন্তু আমাদের রামের সঙ্গে আমাদের যে বলরাম রয়েছেন, এবং আমাদের ঠাকুর তো স্বয়ং রামচন্দ্রেরই স্বরূপ। শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের মিলনেই তো শ্রীরামকৃষ্ণ। কাজেই এরকম তাদের আশ্রয় ছেড়ে তো কোথাও বেরোতে পারবো না। আসলে আমাদের সারা শহরে, মানে সারা পৃথিবীতে কোথাও না কোথাও কত ইতিহাস লুকিয়ে থাকে, আমরা কিন্তু জানতেই পারি না। মানে আমি যখন পড়ছিলাম, মানে শ্যামবাজার কথাতেই বলি, শ্যামবাজারে গেছিলাম, শপিং করতে গেছিলাম, কিন্তু শ্যামবাজার কিসের থেকে এসেছে, বা গদাধর আশ্রম, তো অনেকদিন থেকে শুনছি গদাধর আশ্রম, গদাধর কি কারণে, কার স্মৃতিসৌধ, সেটা কিন্তু জানতামই না। মানে একটা সময় খুব ভালো লাগে, আবার কোথাও গিয়ে কষ্টও লাগে যে এই মানুষগুলো এই তথ্যগুলো অজানা হারিয়ে যাচ্ছে, এবং চর্চার অভাবে হারিয়ে যাচ্ছে। এত মহাপ্রাণ মানুষদের ইতিহাস কোথাও না কোথাও বোধহয় চাপা পড়ে যাচ্ছে। আমাদের বোধহয় একটা দায়বদ্ধতা এসেই যায় সেই ইতিহাসকে খনন করে আবার লোকচক্ষুর সামনে নিয়ে আসা। এটা হয়তো আমাদের এক প্রকারের শ্রীরামকৃষ্ণ মিশন। এটাও আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, সেই মহাপ্রাণ মানুষগুলিকে আবার তাদের স্বমহিমায় প্রতিষ্ঠা করার। আমি তো কেউ নই, প্রতিষ্ঠা তো দেবেন যিনি আছেন সবার উপরে, কিন্তু আমাদের মাধ্যমে যেন এই তথ্যগুলো আবার উঠে উঠে আসে। এই প্রসঙ্গে তোমাকে আরেকটা বলি, আমি এর মধ্যেই অনেক কিছু তো আমরা নেটের থ্রু দিয়ে জানতে পারি, এটাও একটা ভালো জায়গা। কিন্তু যারা অনেকেই আছেন পড়াশোনা করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিশেষ করে ঠাকুরমার উপর তথ্যাদি সংগ্রহ করছেন, সেখানে আমরা কিন্তু সমৃদ্ধ হই। আমরা সব জায়গায় তো সবসময় যেতে পারি না। সেখানে আমি দেখলাম জনৈক কোনো মানুষ, আমি নাম বলছি না, তিনি ঠাকুর মায়ের গৃহী ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে, তাদের হয়তো পূর্বপুরুষ এখন অনেকে নেই, উত্তর পুরুষ আছেন, তাদের সঙ্গে কথা বলছেন, তাদের ভাবধারা জানতে চাইছেন। আমার এটা খুব ভালো লেগেছে। যদিও তিনি দুঃখ প্রকাশ করেছেন যে এমন অনেক গৃহীভক্ত আছেন যাদের খোঁজ, মানে উত্তর পুরুষ হয়তো আর নেই, কালের গতিতে অবলুপ্ত হয়ে গেছেন। মানে তিনি নিজেও খুব ব্যথিত। তো আমরাও বলতে পারো যে সেরকমই একটা মিশন নিয়েছি, যে ইতিহাস থেকে, মানে ইতিহাসের কবর থেকে কিছুটা হলেও ঘুরে, কিছুটা আর কি আমাদের সামনে তুলে ধরা। আমি বলতে চাই, তোমাদেরও যদি কিরকম ঘটনা জানার থাকে বা পড়ে থাকো, অবশ্যই আমাদেরকে শেয়ার করো। তোমরাও কিন্তু দেখো, গল্প হলেও সত্যিতে তোমরা যেরকম লাইভে আসতে পারো, ঠাকুর মায়ের সংসারও কিন্তু সব সময় উন্মুক্ত আছে দরজা। তোমরা যদি তোমাদের কোনো তথ্য নিয়ে, ঠাকুর মায়ের আলোচনা নিয়ে তোমরা যদি আসতে চাও এখানে লাইভে, অবশ্যই তোমরা এসো। এটা কিন্তু শুধু আমাদের পরিবার তো নয়, এটা আমাদের সকলের পরিবার। তোমরা কিন্তু অবশ্যই এসো, আমাকে জানিও কেউ যদি আসার তোমাদের ইচ্ছে থাকে। তোমরা অবশ্যই এসো এবং আমাদেরকে সমৃদ্ধ করো, প্লিজ। এটা তোমাদের কাছে অনুরোধ।
আচ্ছা, জয়িতাদি লিখেছো ঠাকুর নিজে বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন। একদম একদম, বলরামের অন্ন শুদ্ধ অন্ন। ঠাকুর একটি কথা বলতেন জানো তো, মানে সাংঘাতিক লিবারালিজমের চূড়ান্ত একটা জায়গাতে, তো উদারতার ও উদার্যের একটা পরাকাষ্ঠা, মানে এর থেকে বেশি উদার আর হওয়া যায় না। তো যখন আজকে আমরা দেখি না অনেক সময়তে ভেজিটেরিয়ান খাওয়া, নন ভেজিটেরিয়ান খাওয়া, খাবার দাবার নিয়ে একটা বিরাট সংঘাত যেন বিশেষ করে এই গণমাধ্যমগুলোতে লেগেই থাকে, সেখানে ঠাকুর এক জায়গাতে বলছেন, যদি তুমি শুকরের মাংস খেয়ে ঈশ্বরের প্রতি তোমার মন থাকে, তাহলে সেটি সুখাদ্য, শুদ্ধ খাদ্য। আর যদি তুমি হবিষ্যান্ন খাওয়ার পরেও ঈশ্বরে তোমার মতি না থাকে, তুমি যদি মানবতা বিরোধী হও, তাহলে সেই খাবার পরিত্যাজ্য, সেই খাবারের কোনো গুণ নেই, কোনো মাহাত্ম্য নেই। এত বড় কথা ঠাকুর আমাদেরকে বলছেন যে আমাদের মনটাই হচ্ছে আসল বিচার্য বিষয়। আমার মনে যদি মানবতা থাকে, আমার মনে যদি ভক্তি থাকে, মন যদি আবার ঈশ্বরে সমর্পিত থাকে, আমি কি খেলাম সেটা কিন্তু বিচার্য বিষয় নয়। আর আমার মন যদি হয়, আমার মন যদি শুষ্ক হয়, সেখানে যদি মানুষের প্রতি সেবা ভাব, ঠাকুরের প্রতি সমর্পণ না থাকে, আমি যতই হবিষ্যান্ন খাই না কেন তা কিন্তু অশুদ্ধ, সেক্ষেত্রে বিষ ঘোষিত আর প্রমাণ। একদম ঠাকুর পুরো স্পষ্ট করে তিনি এই কথাটা বলে গেছেন। এবারে আরেকটি কথা নিয়ে আমি একটু আলোচনা করব, সেটি আমাদের বোন সোনালী আমার কাছে জানতে চেয়েছিলে যে ঠাকুরের একটি ছবি আমাদের কাছে খুব পরিচিত। কেশব সেনের বাড়িতে এক হাত তার এরকম ঊর্ধ্ব আর এরকম ভাবে বুকের কাছে তার আরেকটি হাত, একটি হাত এইরকম, এটি ডান হাত, দক্ষিণ হস্ত, আর বাম হস্ত এইরকম একটি মুদ্রাতে বাম বুকের কাছে, বুকের সংলগ্ন। তো সোনালী আমাকে বলেছিল যে দাদা, এই মুদ্রার মানেটা কি, সেটা তুমি একটু বলো। আমাদের একটি মুদ্রার কথা জানা যায় যাকে বলা হয় মৃগ মুদ্রা। এই যে এইটা আমরা এই ছায়াতে আমরা খেলতাম না, যে আমাদের ছায়া পড়তো, যে বা নাচে যে হরিণ দেখানো হয়, এইটি হচ্ছে মৃগ মুদ্রা। মৃগ মুদ্রা অর্থাৎ দেখো, মধ্যমা এবং অনামিকা এবং মধ্যমা এ দুটি কিন্তু এই আমাদের বুড়ো আঙুলের সঙ্গে, বৃদ্ধাঙ্গুষ্ঠর সঙ্গে লাগানো, তর্জনী আর কনিষ্ঠা এরকম শিঙের মতো ওপরে উঠে আছে। এটি হচ্ছে হরিণের মুখের মতো, এটি মৃগ মুদ্রা। এই মৃগ মুদ্রা পশুপতি মহাদেবের হাতে থাকে। পশুপতি মহাদেবের হাতে এক হাতে থাকে মৃগ মুদ্রা, আরেক হাতে তার বাম হস্তে থাকে মৃগ মুদ্রা, ডান হস্তে থাকে একটি কুঠার। সেটি আমি কিন্তু মহাদেবের কথা বলছি। এই মৃগ হচ্ছে আমাদের চঞ্চল মনের প্রতীক, আর মহেশ্বর কুঠার দিয়ে সেই মৃগকে বধ করছেন। এইটা তার সিগনিফিকেন্স। মনকে তিনি বশে আনছেন। তার মানে একদিক দিয়ে বলতে পারি এটি চঞ্চল মনের প্রতীক। চঞ্চল মনকে বশ করার জন্য এই মুদ্রাটিকে ব্যবহার করা হয়। এবারে দেখবে ঠাকুরের মুদ্রাটি কিন্তু ঠিক এরকম নয়। ঠাকুরের মুদ্রাটি এই রকম, এই যে
দেখেছো আঙুলটা বৃদ্ধাঙ্গুষ্ঠটা টাচ করে আছে, কিন্তু ঠিক এই মুদ্রায় নয়, এইভাবে মুখ ফর্ম হয়নি, কিন্তু এরকম ফ্ল্যাট দেখতে পাচ্ছি ঠাকুরের হাতটি এরকম। সবাই দেখতে পাচ্ছ কি? একটু যদি লেখো দেখতে পাচ্ছ, তাহলে সুবিধা হয়। যে দাদা বা আমার কর্তা যেটা দেখাচ্ছে মুদ্রাটা দেখা যাচ্ছে, মুদ্রাটা দেখা যাচ্ছে কিনা একটু যদি বলো আমাকে। যে এইটি হচ্ছে ঠাকুরের হাতে আমরা এই মুদ্রাটি দেখি। এবারে এই মুদ্রাটিকে বা এই মৃগ মুদ্রাটিকেও কিন্তু বলা হয় যোগিক ভাষায় আপান মুদ্রা। আপান মুদ্রা, আপান মুদ্রা বলা হয়েছে দু রকম হতে পারে। এক হচ্ছে এই মৃগ মুখের মতো, যদি এটা কেউ না পারে তাহলে এই রকমও চলতে পারে। এই মুদ্রাটিও সিদ্ধ মুদ্রা, এবং এটাতে কি বলা হচ্ছে, মানে আসল উদ্দেশ্য হচ্ছে তোমার মধ্যমা এবং অনামিকাকে বৃদ্ধাঙ্গুষ্ঠর সঙ্গে স্পর্শ করা, সে এভাবেই হোক বা এভাবেই হোক। তো ঠাকুরের হাতে আমরা এই মুদ্রাটা দেখছি। এই আপান মুদ্রা কিন্তু বন্ধুরা আমাদের শরীরকে ডিটক্স করে। ডিটক্স করা মানে আমাদের শরীরে যত রকম নেগেটিভ ঊর্জা, নেগেটিভ এনার্জির সৃষ্টি হয়, ফিজিক্যাল এবং মেন্টাল, শারীরিক এবং মানসিক। এটা খেয়াল রাখবে। শারীরিকও কিন্তু, বিশেষ করে যারা তোমরা ধরো পেটের সমস্যায় ভুগছো, কোষ্ঠকাঠিন্যতে ভুগছো, হজমের সমস্যায় ভুগছো, তারা কিন্তু এই মুদ্রাটি অভ্যাস করতে পারো। সেখানে কি বলা হয় যে তুমি বাবু হয়ে বসলে সুখাসনে বা পদ্মাসনে, এবারে দুটি হাতকে এরকম করলে, এই মৃগ মুদ্রা বা এরকম করলে, যাই হোক, এই আপান মুদ্রা করে এই তালু দুটিকে ওপরে রেখে এই রকম ভাবে তোমার হাঁটুর ওপরে রেখে, দেখো হাঁটুতে আমি হাঁটুটা তুলছি, দেখতে পাচ্ছ কিনা, এই রকম ভাবে আমি এভাবে বসেছি, এভাবে বসা নয়, কিন্তু বাবু হয়ে বসতে হবে এবং হাতকে এই রকম ভাবে রাখতে হবে দুটি হাঁটুর ওপরে। হ্যাঁ, যারা হয়তো পায়ের সমস্যা আছে, বাবু হয়ে বসতে পারবেন না, তারা হয়তো হাঁটুর ওপর এরকম ভাবে রাখলো। এইভাবে রেখে যদি তোমরা মেডিটেশন করো, এইভাবে যদি বলছে প্রায় 5 থেকে 15 মিনিট যদি আমরা এইভাবে থাকতে পারি, তো এটি নাকি হজমের জন্য অব্যর্থ, এবং আমরা যে ক্যান্সারাস সেলসকে মারার জন্য অ্যান্টিঅক্সিডেন্টস আমরা যে বলি, এই জিনিসগুলোরও কিন্তু বাড়ায় শরীরে, এবং শরীরকে একদম ডিটক্স করে দেয়। এবং তখন দেখবে তোমার বাহ্য প্রস্রাব সমস্ত কিছু দিয়ে তোমার শরীরের যত গ্লানি সেগুলি কিন্তু বেরিয়ে যায় এই মুদ্রাটির অভ্যাসে। এবারে ফিরে আসছি আমাদের ঠাকুরের কথায়। ঠাকুরকে আমরা দেখছি এইভাবে দক্ষিণ হস্ত ওপরে এবং বাম হস্ত এই রকম। হ্যাঁ, এবারে এই যে মুদ্রাটি আমি তো বললাম আপান মুদ্রা বা মৃগ মুদ্রা, যেই মুদ্রাটি কিনা আমাদের শরীরকে স্টেবিলাইজ করে, আমাদের মনকে স্থির করে, আমাদের দেহর সঙ্গে আত্মার সংযুক্তি ঘটায়, আমাদের ডিটক্স করে। হ্যাঁ, আমাদের শরীর থেকে সমস্ত মালিন্য গ্লানি বার করে দেয়, মনকে শান্ত করে। এই মুদ্রা হচ্ছে সেই মুদ্রা। এবারে এইটি হলে কি হবে? এইটি হবে। এইটি কি? যারা নাচো তারা জানো আমরা ফুল বোঝাতে বা কমল পদ্ম ফুল বোঝাতে এই রকম ইউজ করি, প্রস্ফুটিত ফুল। তখন তোমার হৃদয়ে ফুল, কমল দল
প্রস্ফুটিত হবে। এবং ঠাকুরের কিন্তু দেখো বাঁ হাতে বাঁ দিকের বুকের ওপরে এইটি রাখা। আমাদের বলা হয় গুরুকে সহস্রারে, সহস্রদল পদ্মের উপর চিন্তা করতে হয়, আর নিজের ইষ্টকে হৃদয়ের কাছে এই কমলের ওপর অষ্টদল কমল, 8টি পাপড়িয়ালা পদ্ম ফুলের ওপর নিজের ইষ্টকে কল্পনা করতে হয়, সেটি আমাদের হৃদয়ে থাকে। কাজে ঠাকুর যে এই হৃদয়ে যে এই মুদ্রাটি করে রেখেছেন আর এইটি করেছেন, তার মানে হচ্ছে মন যদি তোমার স্থির হয়, শরীর এবং মন যদি তোমার পবিত্র হয়, পিউরিফাই হয়, ডিটক্সড হয়, তবে তোমার হৃদয়ে পদ্ম প্রস্ফুটিত হবে এবং সেখানে তুমি তোমার ইষ্ট দর্শন করবে। দেখো আমাদের ঠাকুর কিন্তু এই মুদ্রাটি সম্বন্ধে আমি এখন অবধি যতটা দেখেছি আমরা দুজন, যে নিজে মুখে কিন্তু এর ব্যাখ্যা বোধহয় উনি করে যাননি। এটা আমি যখন এই মুদ্রা নিয়ে মানে আমি আর চৈতি যখন দেখলাম, তখন আমাদের ভাবে সেটাই এলো যে তোমার মন যদি স্থির হয়, তোমার হৃদয়ে পদ্ম প্রস্ফুটিত হবে এবং এই যে বাঁ দিক ঘেঁষা, আমাদের হার্ট তো মাঝখানেই থাকে কিন্তু বাঁ দিকে একটু ইনক্লাইন্ড, একটু এই দিকটা ঘেঁষা, সেই হৃদয়ে তোমার এই হৃদয়ে পদ্ম প্রস্ফুটিত হবে, সেখানে তুমি ইষ্ট লাভ করবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় বন্ধুরা, আমরা যেগুলো সচেতন ভাবে করছি, ঠাকুর কিন্তু ইচ্ছে করে করেননি। ভাব সমাধিতে আপনি থেকে সাধকদের, আপনি থেকে তাদের হাত পা মুড়ে বিভিন্ন মুদ্রা হয়ে যাওয়ার কথা বহু জায়গাতে বর্ণিত আছে। বিরাট বিরাট মহাত্মা যারা ভাব সমাধিতে চলে যান, অদ্ভুত ভাবে তাদের না মানে নিজের থেকে সেই সমাধি অবস্থাতে নিজের থেকে তাদের হাতগুলো এরকম ভাবে মুড়ে গিয়ে একটা মুদ্রার ফর্ম নিয়ে নেয়। মানে এই মুদ্রা তাকে কেউ শিখিয়ে দেয়নি, এ ওখান থেকে আসছে। তো এই হচ্ছে আমার ধারণা এবং আমাদের ব্যাখ্যা, যে ঠাকুরের ওই অপূর্ব সুন্দর মানে ওই ছবিটি না মানে চোখের সামনে জল জল করে। মানে ওই যে অদ্ভুত মানে বুঝতাম না, মানে জানতাম না, কিন্তু ওই যে ঠাকুর দাঁড়িয়ে আছেন মানে কি অদ্ভুত ঐশ্বরিক, মনে হয় না ওটা কোনো মানব দেহ। আমার কখনো ওই ছবিটা দেখে মনে হয়নি যে কোনো মানুষ দাঁড়াতে পারে এইভাবে, মানে এই যে ভঙ্গি এবং তার মধ্যে যে অদ্ভুত যে একটা অরা, একটা জ্যোতি, একটা প্রকাশ, মানে এ যেন একদম সাক্ষাৎ নারায়ণ দাঁড়িয়ে আছেন। মানে এটা যেন সেই যে চক্রধারী নারায়ণের মতো। মানে আমার না কখনোই এই ছবিটা দেখে মনে হয় না, ওই চিত্রটা দেখে, যে এটি কোনো মানব দেহ, আদৌ এটি কোনো মানব দেহ। এটি কিন্তু সম্পূর্ণ একজন মানে আমাদের স্বয়ং ঈশ্বরের দেহ, এ কিন্তু মানব দেহ হতে পারে না। তো আমি জানি না তোমাদের কেমন লাগলো ব্যাখ্যা, যদি একটু বলো। ভালো লেগেছে দিদি তোমার, উর্মিদি বলেছ, অমৃতা বলেছ, খুব ভাল লাগছে গো। যদি মানে আমরা মানে তোমাদের এতটুকু তৃপ্তি দান করতে পারি, যে তাহলে আমাদের ভারতীয় সংস্কৃতি যোগের ওপর তো আছেই, মানে যোগ ব্যায়াম, যোগাভ্যাস, যোগবিদ্যা, তো এইরকম প্রচুর মুদ্রা আছে যারা মানে সন্ন্যাসী বা যারা এই ধরনের মানে ভাবুক লোক তারা কিন্তু করে থাকে। সেগুলো হয়তো আমরা সবসময় তার মানেও ব্যাখ্যা বুঝতে পারি না। তো যখন এই প্রসঙ্গে কথাবার্তা চলছিল আমার আর আমার কর্তার মধ্যে, দেখলাম অনেক কিছুই আছে আমাদের পুরো শরীরের মধ্যেই, সেগুলো প্রবহমান কাল ধরেই চলে আসছে। মানে শারীরিক গতি, নারীর গতি
এগুলো ঠিকঠাক আছে কিনা বা কি করলে ঠিক হয়, এগুলো সবই কিন্তু ওই ব্যায়াম যোগের মধ্যে দিয়ে আসলে কি জানো তো চৈতি, একটি কথা খুব সুপ্রচলিত কথা, যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ ভাণ্ডে। আমাদের শরীরের বাইরে কিন্তু কিচ্ছু নয়, জানো তো। সৌরনারী, চান্দ্রনারী, আমাদের সমস্ত কিছু কিন্তু, এবং আমি একটি জায়গাতে বলেছিলাম না যে আমাদের শরীরকে 3টি পর্বতে বিভক্ত করা হয়। বিন্ধ্যাচল যেটা বলা হয়, মা বিন্ধ্যবাসিনী, তিনি আসলে আমাদের এই অন্তরে বাস করেন, ওই হৃদকমলে তিনি বাস করেন। তো এই যে আমাদের দেহের মধ্যেই কিন্তু সুরাসুর, এখানেই দেবতা, এখানেই অসুর, এখানেই সব, এর মধ্যেই আমাদের মুক্তি। কাজে শরীরটা কিন্তু হেলা ফেলার বস্তু নয়। মানব দেহ যখন ঈশ্বর দান করেন, এই দেহকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ঈশ্বর প্রাপ্তির দিকে অবশ্যই যেতে পারি। সেই জন্যই এই দেহ। এইবারে আমাদের ঠাকুরের কথা কে একটু এখন পাশে সরিয়ে রেখে আমরা আমাদের রাম কথাতে আবার একটু ফিরব। এবারে হচ্ছেন দশরথ রাজা। দশরথ রাজার, আচ্ছা তোমাদের সকলের অনুমতি আছে তো এবারে রাম কথায় যেতে পারি তো? একটু যদি বলো যে হ্যাঁ ঠিক আছে, এবারে আমরা একটু রাম কথায় যেতে পারি, তাহলে আমরা রাম কথায় যাই। মনে হচ্ছে যেতে পারি, এখনো যদিও কোনো পাইনি। হ্যাঁ, উর্মিদি বলেছ একদম। আচ্ছা, তো আমাদের শ্রী রামচন্দ্রের জন্ম হবে, তার আগে তো একটু প্রাক কথন আছে। আমরা তো পুরো রামায়ণটাকেই একটু একটু করে করে ছুঁয়ে ছুঁয়ে যাব। তো রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন, কিন্তু তিনি নিঃসন্তান নন। কিন্তু হ্যাঁ, এটা অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, আবার কেউ হয়তো কিছুটা জানো, তার বাকি অংশটা তোমরা জানো না। রাজা দশরথের যে প্রধানা 3 মহিষী, একটি জায়গায় পড়েছিলাম রাজা দশরথের নাকি 700 রানী ছিল। আমি কোথায় পড়েছিলাম আমার এখন একদম মনে নেই, কাজে আমি খুব জোর দিয়ে সেটা বলতে পারছি না। তবে পুরাকালে তো এরকম হতো অনেক সময়তে, যেটাকে চুক্তি বলা হতো, যে বিভিন্ন বা রাজ্যের মধ্যে চুক্তি, সেখানকার রাজকন্যার সঙ্গে হয়তো বিবাহ দিয়ে দেওয়া হলো রাজ্যের, আবার কানেকশনটা আবার বোধহয় রিট্রিভড হলো। তো কি হলো যে রাজার এবং রাজার প্রধানা মহিষী তিনি হচ্ছেন কৌশল্যা। রাজা দশরথ এবং কৌশল্যার একটি কন্যা ছিল, কন্যার নাম শান্তা। শান্তা হচ্ছে শ্রী রামচন্দ্রের জ্যেষ্ঠা ভগিনী, আপন ভগিনী, মা কৌশল্যার গর্ভজাত সে। কিন্তু এখানে একটু গল্পে একটু নাটকীয়তা আছে। কৌশল্যার এক দিদি ছিল, তার নাম ছিল বর্ষিণী। তো সেই দিদির বিয়ে হয় লোমপাদ বা রোমপাদ নামে একজন রাজার সঙ্গে, যিনি অঙ্গরাজ্যের রাজা। অঙ্গরাজ্য মানে বর্তমান বিহার। আচ্ছা, এর মাঝে যদি তোমরা একটুখানি আমাকে বলো যে আমরা ঠিকঠাক আবার শোনা যাচ্ছে কিনা, কারণ মাঝে মাঝেই একটা অদ্ভুত ভয় দেখাচ্ছে আমাদের ইন্টারনেট, যে এই বুঝি চলে গেল, এই বুঝি চলে গেল। তো আমরা ঠিক মতো মানে আসছি কিনা
যদি একটু উর্মিদি, সোনালী বা আমাদের চৈতালি, অমৃতা কেউ যদি একটু বলে দাও তাহলে খুব সুবিধা হয়, কারণ মাঝে মাঝেই আমরা এরকম ভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মুখে গিয়ে পৌঁছচ্ছি। আশা করি শোনা যাচ্ছে। উর্মিদি বলেছ। তো এবারে এই যে রাজা, এই রাজা লোমপাদ বা রোমপাদ, কারণ দেখো আমরা বাংলাতে যেটাকে লোম বলি ওটা সংস্কৃততে বা হিন্দুতে রোম বলে, রোম রোম মে রাম, রোম বলা হয়। কাজে দুটো কিন্তু দুটো নামই পাওয়া যায়, মানে লোমপাদও বলা হয়, রোমপাদও বলা হয়। তো সেই রাজা তারা কিন্তু ছিলেন নিঃসন্তান, তার মানে দশরথের ভাইরা ভাই হলেন, তাই তো? তো দশরথ এবং কৌশল্যা তখনও কিন্তু জনক জননী হননি, কিন্তু বলেছিলেন যে আমাদের প্রথম সন্তানকে আমরা তোমাকে দান করব। এবং শান্তা যখন জন্মগ্রহণ করেন দশরথ এবং কৌশল্যার আলয়ে, তখন শান্তাকে দান করে দেওয়া হয় এই লোমপাদ রাজাকে, এবং তিনি তাকে দত্তক নিয়ে নেন, মানে মাসি মেশোর কাছে মানুষ হচ্ছে সে ওদের কন্যা রূপে, এবং তিনি সেখানে বড় হচ্ছেন। এবারে একটি সময় আসে যখন এই অঙ্গরাজ্যে অনেক দিন অনাবৃষ্টি, বৃষ্টি হয়নি, সাংঘাতিক খরা, এরকম একটি অবস্থাতে তখন ঋষ্যশৃঙ্গ মুনিকে ডাকা হয় যজ্ঞ করার জন্য, যে আপনি এসে যজ্ঞ করলে যদি এই অনাবৃষ্টি আমাদের কাটে। এবারে মহর্ষি বিভাণ্ডকের পুত্র ঋষ্যশৃঙ্গ, এই ঋষ্যশৃঙ্গ কিন্তু কখনো তিনি বনের বাইরে, অরণ্যের বাইরে কখনো বিচরণ করেননি, এবং একটি পাখি, একটি হরিণ শিশু যেভাবে বড় হয় একদম সেই রকম অরণ্য প্রাণ নিয়ে সে কিন্তু বড় হচ্ছে। তার মধ্যে সেই নারী পুরুষ, সেই ভেদাভেদ বা কে সংসারী কে সন্ন্যাসী কি, সে মানে তিনি সামাজিকতা মোট কথা কিচ্ছু জানেন না। কিন্তু তিনি যে মহান একজন ঋষি, কারণ তার পিতার কাছে তিনি সেই জ্ঞান লাভ করেছেন এবং তিনি বিরাট একজন ঋষিতে পরিণত হয়েছেন, সেটা সকলের অবগতিতে ছিল। তখন ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসা হবে সেই যজ্ঞ করতে। এবারে ঋষ্যশৃঙ্গ মুনিকে নিয়ে আসার সময় একটি অদ্ভুত কাণ্ড করা হয়। মানুষ তো সমাজের মানুষের মনে হয় কি যে একটি ব্রহ্মচারী ঋষি রয়েছে, তাদেরকে বোধহয় অপ্সরাকে দিয়ে যেরকম ভাবে তাদের ধ্যান ভঙ্গ করানো হতো, তাকে আনার জন্য অনেক বারবনিতাদের একটা দল, তাদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পাঠানো হয়। কারণ ঋষি বেরোতেন না বনের বাইরে, তিনি জানেনই না জগৎ, তাকে প্রস্তাব পাঠালে তিনি আসবেন না। তখন তিনি তাকে যাতে ভুলিয়ে তারা প্রলুব্ধ করে নিয়ে আসতে পারে। এবং তিনি তো ব্রহ্মচারী, জন্ম ব্রহ্মচারী একজন মানুষ, সমাজ সামাজিকতার কোন রকম তার জ্ঞান নেই। এই বারবনিতারা যখন নৃত্য গীত করতে করতে তার কাছে যায়, ভাবে যেন তাকে সিডিউস করছে, ইনি কি করেন, ইনি তাদের পা ধুইয়ে, তাদের পাদ্দার্ঘ দিয়ে, তাদের জল দিয়ে, তাদের মাতা বলে সম্বোধন করে তাদের আপ্যায়ন করেন। তিনি তো জানেন না যে এরা কারা, কি উদ্দেশ্য, কিছুই জানেন না। এবারে এই বারবনিতারা তাকে ভুলিয়ে নিয়ে আসে নদীর তীরে। এবারে নদীতে একটি শকট বা একটি জলযান, একটি নৌকা, সেটিকে সুন্দর করে পত্রে পুষ্পে সাজানো হয়।
সেই পত্রে পুষ্পে এত সুন্দর করে সাজানো যে তাকে নৌকা বলে মনে হচ্ছে না, সেটাকে দেখে মনে হচ্ছে কোনো আশ্রমের যেন ছাউনি, এবং তাকে ভুল বোঝানো হয় যে ওটিও একটি আশ্রম। তো আমাদের এই আত্মভোলা যিনি ঋষ্ট্রশৃঙ্গ, তিনি তো সেখানে গিয়ে উঠে পড়েন। তিনি ভাবেন যে ও হ্যাঁ, এ তো একটা আরেকটা আশ্রম। এবারে সেই জলজান্ত তাকে নিয়ে চলে যায় সেই অঙ্গরাজ্যে। সেখানে গিয়ে তিনি কিন্তু সবটা যখন জানেন, তিনি সেখানে তার যজ্ঞাদি তিনি করেন, যার ফলে সে অনাবৃষ্টি কেটেও যায়। এবারে এই অনাবৃষ্টি চলে যাওয়ার পর তখন এই কে খুশি করতে হবে, তো তাকে যে তাকে দক্ষিণা দিতে হবে। এবং তখন ছিল যে রাজার যত অমাত্য ছিলেন, যাদের ঘরে কিনা বিবাহযোগ্যা কন্যা ছিল, তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় অনেকটা স্বয়ংবর সভার মতো, এবং বলা হয় যে মহর্ষি, আপনি এখান থেকে আপনার সহধর্মিণীকে চিনে নিন, আপনি গ্রহণ করুন, আপনার যাকে পছন্দ। কিন্তু স্বয়ংবরা তো মহিলা চুজ করে। হ্যাঁ, কিন্তু এখানে অনেকটা হয় যে যেখানে এখানে ঠিক মহিলা না, এখানে ওনাকে, এবং উনি জানতেন না কাকে বলে পত্নী, কাকে বলে কি, উনি কিছুই জানেন না। তো ওনাকে বোঝানো হয় যে জীবন সঙ্গী একজন কেউ থাকে, যে আপনার ধর্মপথেরও সহায়ক, সহধর্মিণী। তো সেই জন্য তিনি তখন সেখান থেকে সেই অমাত্যদের কন্যাদের ছেড়ে দিয়ে তিনি শান্তাকে, তিনি রাজকন্যাকে বলেন, আমি এর পানি গ্রহণ করতে চাই। তো ঋষ্ট্রশৃঙ্গ মুনির সঙ্গে শান্তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং বিবাহ সূত্রে শান্তা হয় ঋষ্যশৃঙ্গর পত্নী। এই ঋষ্যশৃঙ্গ মুনি কিন্তু আসেন মহারাজ দশরথের পুত্রেষ্টি যজ্ঞ করতে, যেই যজ্ঞের ফলস্বরূপ শ্রীরামচন্দ্র এবং তার আর 3 ভ্রাতার জন্ম। তার মানে ঋষ্যশৃঙ্গ মুনি কিন্তু আসলে আমাদের রামচন্দ্রের জামাইবাবু। সে কিন্তু দশরথ কৌশল্যার জামাই হয়। হ্যাঁ, যদিও কন্যা চলে গেছিল অন্য গৃহে দত্তক হয়ে, সেখানে অ্যাডপ্টেড ডটার হয়েছিলেন লোমপাদ রাজার, কিন্তু ঋষ্যশৃঙ্গ মুনি আসেন। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা অধ্যায়। এবারে হচ্ছে প্রথমে অশ্বমেধ যজ্ঞ রাজা করেন। অশ্বমেধ যজ্ঞ আমরা জানি যে রাজা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অশ্বমেধ যজ্ঞ করতেন। তো রাজা কি করতেন, এই একটা 1 বছর, মানে যে বছর যজ্ঞটা হলো সে বছর একটি সুলক্ষণ যুক্ত অশ্বকে ছেড়ে দেওয়া হতো পুজো করে। সে সারা পৃথিবী নিজের মতো ঘুরে 1 বছর পরে সে ফিরে আসতো সেই রাজ্যে। যদি মাঝপথে কোনো রাজা এই রাজার কে চ্যালেঞ্জ করে যে আমি তোমার বশ্যতা স্বীকার করব না, তখন সে সেই অশ্বকে ধরে রাখে, অশ্বকে, এবং ওই অশ্ব যেই যেই জায়গায় যায়, রাজার একটা সৈন্যর দল তাকে কিন্তু পিছু করতে করতে যায়, তাকে ফলো করতে করতে যায়। এবং যারা কোথায় ওকে বাধা দেয় না, তাদেরকে রাজার বশ্যতা স্বীকার করে, বশ্যতা স্বীকার, যারা করে না, বাধা দেয় না, তারা বশ্যতা স্বীকার করে নেয়। সেখান থেকে রাজা কিন্তু সম্রাট উপাধি লাভ করেন, মানে রাজারও রাজা, রাজরাজেশ্বর, সবাই মেনে নেয়। কিন্তু এইবারে হয়তো কোনো রাজা মানতে চাইলেন না, তখন সেই অশ্বটিকে ধরে রাখা হয়। এবং তখন তো আর্মি যে সঙ্গে যায় সে তো বুঝতে পারে যে এ ধরলো, কারণ সে তো ফলো করছে তারা। তখন রাজাকে খবর দেওয়া হয়, এবং রাজা এসে যুদ্ধ করে সেই রাজাকে পরাজিত করে অশ্বকে ছাড়িয়ে নেয়। আর যদি সেই রাজাকে পরাজিত না করতে পারে, তাহলে তো অশ্বমেধ যজ্ঞ পুরোটাই ব্যর্থ হলো,
এবং তার আর সম্রাট হওয়া হলো না, কারণ তিনি সেই অশ্বকে উদ্ধার করতে পারলেন না। তো এইরকম একটি অশ্বমেধ যজ্ঞ আমাদের মহারাজ দশরথ করে। এই তো অশ্বকে কেউ বাধা দেয় না, প্রত্যেকে মহারাজ দশরথের বশ্যতা স্বীকার করে নেয়, কেউ সম্মানে, কেউ ভয়ে, কেউ ভক্তিতে বশ্যতা স্বীকার করে নেওয়া হয়। এই অশ্বটি যখন এসে পৌঁছয়, এবারে অশ্বমেধ যজ্ঞ, যিনি প্রধানা মহিষী, মানে এই ক্ষেত্রে কৌশল্যা, সেই কৌশল্যা কিন্তু এই অশ্বটিকে পুজো করে, তার সেবা করে অশ্বটিকে তিনি বধ করেন খড়গ দ্বারা 3 আঘাতে। 3 আঘাতে অশ্বকে তিনি বধ করেন এবং সেই অশ্বের মেদ যজ্ঞতে আহুতি রূপে এবং তার বিভিন্ন তার যে অংশ সেইগুলোকে আহুতি দেওয়া হয় ওই যজ্ঞে, তাতে অশ্বমেধ যজ্ঞ পূর্ণ হয়। এই প্রসঙ্গে একটা জিনিস তুমি যে বললে, একটা জিনিস মনে হলো যে আমরা শুনেছি কিন্তু আবার প্রমাণ পেলাম, তৎকালীন সমাজ ব্যবস্থায় যারা রানী ছিলেন তারাও যুদ্ধ। হ্যাঁ, একদম একদম, কারণ রানী কইকেই একবার তো যুদ্ধ করেই দশরথকে বাঁচিয়েছিলেন, যার ফলস্বরূপ ওই 2টি বর। হ্যাঁ, তো তখন চিত্রাঙ্গদার কথা আমরা পাই মহাভারতে, ওয়ারিয়ার প্রিন্সেস। এবং তখন এই যে যে বিভিন্ন কলা যে শিখতে হতো, তখনকার মহিলারা কিন্তু শুধু নৃত্য গীতাদি বা রন্ধন কি সূচিকর্ম তা নয়, তখন কিন্তু তারা প্রত্যেকে অস্ত্রবিদ্যা জানতেন, তারা প্রত্যেকে ঘোড়া চালানো জানতেন, তারা অনেক কিছু জানতেন। পুরুষ মহিলার এই বিভাজনটা সেই সময় ছিল না, কারণ সেই সময় মহিলাদেরও তারা উপবিদ ধারণ করতেন, তারা ঋষি হতেন এবং তারা রাজসভা অলঙ্কৃত করতেন পণ্ডিত হিসেবে। আমরা অনুসুয়া, মৈত্রেয়ী, গার্গী, হ্যাঁ, লোপামুদ্রা, এদের সমস্ত নাম পাই আমরা সেখানে। কাজেই এখনকার সেই নারী আর তখনকার নারী, সে কিন্তু পুরো কনসেপ্টটা সেই অর্থে সত্যিই ছিল। মা দুর্গাকে পৈতে পড়ানো, হ্যাঁ, পৈতে উপবিদ ধারণ করানো হয় এবং সেটা তাহলে আলাদা করে কি পুরুষদের মতন মেয়েদের কি উপবিদের কোনো যোগ্য পূজা? একদম, যেভাবে ব্রাহ্মণ কোন পুরুষ দ্বিজ হয়, মহিলারাও দ্বিজ হন। এবারে পৈতের কথা বলি, পৈতের শুরু যেটা, সেটা কিন্তু ছিল আসলে যখন ব্রহ্মচর্যে কোনো বালক যেতেন, তাকে কৌপিন ধারণ করতে হতো। কৌপিন তো বুঝতে পারছো, একটা ছোট্ট বস্ত্র শুধুমাত্র লজ্জা নিবারণের জন্য, আমাদের আন্ডারগার্মেন্টস এর মতো। তখন তো ইলাস্টিকের ব্যাপারটা কিন্তু ছিল না। তো বলা হয় কৃষ্ণ সার মৃগ, মানে কালো, যার গায়ের ছাল, যার গায়ে লোম আছে কালো, সেই মৃগ মানে হরিণ, তার লোম থেকে লোমগুলোকে পাকিয়ে 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 একটা দড়ির মতো তৈরি করা হতো এবং সেই দড়িটাকে এই কৌপিনের সঙ্গে বেঁধে গলা দিয়ে এরকম ঝুলিয়ে দেওয়া হতো, গ্যালিস যাকে আমরা বলি। হ্যাঁ, মানে এইটা যাতে ধরে থাকে, পড়ে না যায়, কারণ এরকম পেটে দড়ি বা ইলাস্টিক সেরকম ছিল না ওই কৌপিনের ক্ষেত্রে। তো ওই মালার মতো ওইটা এখানে ধরে থাকতো। তো বলা হয় যে পৈতে, এই যে আমরা গলা দিয়ে যে পৈতেটা পরি, বা এখন আমরা কাঁধে, আমাদের বাঁ কাঁধে পৈতেটা থাকে আর ডান দিকের নিচটা ঝোলে, এবং সেটা আজানুলম্বিত হয়, আমাদের হাত মেপে আমরা পৈতে পড়ি। এবং সেইভাবে নাকি পৈতের সূত্রপাত, এটা আমি কোথাও একটা শুনেছিলাম, এক্ষুনি বলছি তো, আমি তোমাদেরকে রেফারেন্স কোন জায়গায় কি পেয়েছিলাম এক্ষুনি আমার স্মৃতিতে নেই গো, আমি তাই বলতে পারছি না। এবং এই যে পৈতের অধিকারী কিন্তু ক্ষত্রিয়রাও ছিল, বৈশ্যরাও ছিল না, শূদ্ররা বোধহয় একমাত্র যারা পৈতে পড়তো না। কিন্তু আমাদের
ব্রাহ্মণদের যেটা ছিল শ্বেত বর্ণের পৈতা, ক্ষত্রিয়দের ছিল হলুদ, আর বৈশ্যদের খুব সম্ভবত লাল, এবং তার ভ্যারি করে তার সাইজে। ব্রাহ্মণদেরটা সবচেয়ে বড়, যেটা আমাদের প্রায় হাঁটুর কাছাকাছি নেমে আসে, পুরো হাঁটুর কাছে না হলেও থাইয়ের কাছাকাছি নেমে আসে। ক্ষত্রিয়দেরটা আরেকটু ছোট, এরকম জায়গা অব্দি। বৈশ্যদেরটা আরো ছোট। তার একটা সাইজের তারতম্য ছিল, যে পৈতের যে সাইজ ছিল তার একটা তারতম্য ছিল। তো এ তো গেল তোমার উপবীতের জায়গাটা, ওটা আবার অন্য প্রসঙ্গে আমরা চলে গেলাম। তো যেহেতু আমরা দেখি না যে শ্রীকৃষ্ণ বা রামচন্দ্র কিন্তু পৈতে ধারণ করে আছেন, কিন্তু তিনি তো ক্ষত্রিয়, তাহলে পৈতে কেন পরে আছেন? এইটাই হচ্ছে কারণ তারা পৈতে পড়তে পারত। এবং আরো ইন্টারেস্টিং ফ্যাক্ট, তখন তুমি তোমার এই মানে ব্রাহ্মণ বৈশ্য হতে পারত, ব্রাহ্মণ ক্ষত্রিয় হতে পারত, ক্ষত্রিয় বৈশ্য হতে পারত, ক্ষত্রিয় ব্রাহ্মণ হতে পারত। প্রফেশন চেঞ্জ করে কিন্তু এই বিভাজনটা প্রফেশনালি ছিল। ব্রাহ্মণ ছিল শিক্ষক এবং পুরোহিত, তারা স্পিরিচুয়ালিজম আধ্যাত্মবাদে ব্যাপৃত থাকতেন এবং তারা শিক্ষক কুল ছিলেন। বৈশ্যরা ছিলেন মাঝখানে ক্ষত্রিয়, ক্ষত্রিয়রা ছিল অ্যাডমিনিস্ট্রেটর, তারা দেশ চালনা করতেন। তারা সব আমলা, যারা আমরা বলি যে রাজা মন্ত্রী, এরা ছিলেন। তারা ব্রাহ্মণদের পৌরোহিত্যের জন্য এবং শিক্ষার জন্য তারা তাদের মানে অ্যাডভাইজারি বোর্ডে বলতে পারো, উপদেষ্টা মণ্ডলীতে ঋষিরা থাকতেন, ব্রাহ্মণরা থাকতেন। আর বৈশ্যরা ইকোনমিটাকে কন্ট্রোল করত। তারা হচ্ছেন তখনকার দিনের ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ব্যবসায়ী যারা, এবং তারা পয়সা কড়ির দিকটা, মানে একটি দেশকে আর্থিকভাবে বৈশ্যরা একটা স্টেবিলিটি দিত, ক্ষত্রিয়রা সেইটাকে রক্ষা করত এবং দেশ চালনা করত। এবং এদের দুজনকে শিক্ষা দীক্ষা দিয়ে ট্রেন করার কাজ ছিল ব্রাহ্মণের, এবং এদের আধ্যাত্মিক পথের উন্নতির জন্য ব্রাহ্মণরা কাজ করতেন। আর শূদ্ররা ছিল, তারা সার্ভিস প্রোভাইড করত। এই তিনটি যে শ্রেণী ছিল তাদেরকে তারা সার্ভিস দিত, তাদেরকে সেবা করত, তাদেরকে অর্থের বিনিময়ে সেবা দান করত। এটা ছিল তখনকার কনসেপ্ট। তো এইবারে অশ্বমেধ যজ্ঞ তো হলো। অশ্বমেধ যজ্ঞর পর তো আমাদের দশরথ তখন ঋষিদের কাছে বলছেন, আমার একটি দুঃখ কিন্তু রয়ে গেল। কিসের দুঃখ? আমার কোনো পুত্র নেই, এবং পুত্র না থাকলে আমার চলবে কি করে, মানে আমার এই রাজ্য চলবে কি করে? আমি তো সম্রাট হয়ে গেলাম, অশ্বমেধ যজ্ঞ করে তিনি তো রাজেশ্বর হয়ে গেলেন, সম্রাট হয়ে গেলেন, কিন্তু যদি পুত্র না থাকে, উত্তরসূরি না থাকে, কে দেখবে? এই চিন্তা আমার আছে। তখন ঋষিরা বললেন, মহারাজ আপনি পুত্রেষ্টি যজ্ঞ করুন। এই অশ্বমেধ যজ্ঞ ঠিক পরেই পুত্রেষ্টি যজ্ঞ আরম্ভ হয়েছে। সেই সময় বসন্তকাল, এক বসন্তকালে পুত্রেষ্টি যজ্ঞ শুরু হল। এবারে এই পুত্রেষ্টি যজ্ঞ কে করবেন না, ওই যে আমরা ঋষ্যশৃঙ্গ আখ্যান আগে শোনালাম, সেই ঋষ্যশৃঙ্গ মুনি কে নিয়ে আসা হলো এই পুত্রেষ্টি যজ্ঞ করার জন্য। এবারে তো সেই যজ্ঞ শুরু হলো। যজ্ঞের ফল কি হলো আমাকে ওই বাল্মীকি রামায়ণটা দাও। এইটা কিন্তু বন্ধুরা, মানে দেখো, একটা কথা থেকে আরেকটা কথা চলে আসে। এবং একটা জিনিস আমি বলি, যদি রামায়ণকে ভালো করে জানতে চাও, রামায়ণকে কিন্তু ধর্মগ্রন্থ বা মহাকাব্য হিসেবে পাঠ করো না।
রামায়ণকে পাঠ করবে আমাদের প্রাচীন হিস্ট্রি হিসেবে, ইতিহাস হিসেবে। রামায়ণ যে সত্যিকারের ইতিহাস তার প্রমাণ কিন্তু আমি অনেক জায়গাতেই অন্তর্জাল ঘেঁটে পেয়েছি, যেগুলো কোনো একটি পর্বে পরবর্তী সময়ে আমি কিন্তু তোমাদেরকে বলবো। তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে যে আমাদের সনাতন এই যে বিশ্বাস, এই যে একে আমি আমাদের ভারতের ইতিহাস বলবো, আর্যাবর্ত। তখন তো ভারতের নাম ছিল না, জম্বুদ্বীপ বলা হতো, আর্যাবর্ত বলা হতো। তো সেই আর্যাবর্ত বা সেই জম্বুদ্বীপের যে ইতিহাস কতখানি বিস্তৃত তোমরা যদি জানো, এখানে একটু ফান ফ্যাক্ট বলে রাখি, খুব মানে তোমাদের মজা লাগবে শুনলে। আমাদের রামায়ণে পরে যিনি আসবেন চরিত্র হয়ে শূর্পণখা, এই শূর্পণখা যাকে বিবাহ করেছিলেন, শূর্পণখা কোথায় গিয়ে সেটেল করেছিলেন শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আজকের সাউথ আমেরিকা। ভাবতে পারছো? আমাদের রাবণের ভগ্নী শূর্পণখা সাউথ আমেরিকাতে তিনি থাকতেন উইথ হার হাজবেন্ড। এই সব প্রমাণ কিন্তু বাল্মীকি রামায়ণেই আছে, যদি ঠিক মতো ডিসাইফার করা যায়, ডিকোড করা যায়, মানেগুলো ঠিক পড়া যায়। হ্যাঁ, তো এগুলো কি করে এলো আমি পরবর্তীকালে, আমিও দেখো আমি তো অত্যন্ত ক্ষুদ্র মেধার একটি মানুষ, এই অন্তর্জাল, এই কিছু গুটিকতক বই, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে এবং অনেকের পডকাস্ট আমি যখন বলবো আমি কিন্তু তাদের স্বীকৃতি দিয়েই বলবো, আমি নিজের ক্রেডিট একদম নেব না। যেখান থেকে শুনেছি, যেই তথ্যসূত্র থেকে পেয়েছি আমি তোমাদেরকে বলবো। কিন্তু যেটা আমার বলার উদ্দেশ্য, যে রামায়ণ তো বিভিন্ন ভাবে লেখা হয়েছে, তো আমাদের কাছে যেই তিনটি রামায়ণ, আমাদের বাঙালিদের কাছে বিশেষ করে আমরা যার কথা শুনি, একটি হচ্ছে বাল্মীকি রামায়ণ, দ্বিতীয় হচ্ছে আমাদের নাম রামচরিতমানস, তুলসীদাসজির রামায়ণ, এবং তারপরে আমরা যেটা কৃত্তিবাস ওঝা, আমাদের শ্রদ্ধেয় কৃত্তিবাস ওঝার যে রামায়ণ। এবারে এই তিনটি রামচরিত্রের মধ্যে কিন্তু একটু বিবর্তন ঘটেছে। মানে রাম বিশুদ্ধ দেব মানব হিসেবে বাল্মীকি রামায়ণেই বিদ্যমান। এর পরে যেই রামকে আমরা পাই তিনি কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বর। মানে আমাদের তুলসীদাসজি এবং কৃত্তিবাস ওঝা, এরা দুজন কিন্তু নিজেদের মনের ভক্তি মিশিয়ে শ্রীরামচন্দ্রকে একদম আমাদের বাড়ির ঠাকুর হিসেবে তারা প্রতিষ্ঠা করেছে। কিন্তু যেহেতু বাল্মীকি রামচন্দ্রের আমলের লোক, তিনি রামচন্দ্রকে মানুষ হিসেবে পেয়েছেন। সেই যে অবতার তত্ত্বে আমরা দেব মানবের কথা বলি, তো সেই মানবীয় দিকটাও কিন্তু মানে সত্যিকারের রামের যে ট্রু ডেপিকশন যদি আমরা বলি, সেটা কিন্তু বাল্মীকি রামায়ণেই পাওয়া যায়। কাজেই রামায়ণের একদম পুরো যদি ভক্তিটাকে যদি একটু সাইডে রেখে রামায়ণ সম্বন্ধে তথ্যগুলো তোমরা পেতে চাও, বাল্মীকি রামায়ণটা পড়াই হবে আমার মনে হয় শ্রেয়। তো আমি এখানে যেই বাল্মীকি রামায়ণটা পড়েছি বা যেখান থেকে রেফারেন্স নিচ্ছি, এটি হচ্ছে রাজশেখর বসুর দ্বারা অনুবাদ করা বাল্মীকি রামায়ণ। এবারে এখানে কি বলছেন, যে এই যখন যজ্ঞ হলো, হ্যাঁ পুত্রেষ্টি যজ্ঞ, এমন সময় যজ্ঞাগ্নি থেকে এক অতুলনীয় প্রভাবান্বিত মহাবীর্য, মহাবল, মহাপ্রাণী আবির্ভূত হলেন। একজন দিব্য প্রাণী বলছেন, ঠিক মানব বলছেন না, কিন্তু আমরা ধরে নিচ্ছি দেবতা। তিনি কৃষ্ণকায়, তার গায়ের রং কালো, রক্তাম্বরধারী, লাল রঙের
পোশাক পরিহিত। তখন কিন্তু আরেকটা কথা জেনে রাখবে, সেই সময় কিন্তু রামায়ণ বা মহাভারতের কালে কোনো স্টিচড ক্লোদিং কিন্তু হতো না, সেলাই করা হতো না। আমরা যে রামায়ণ মহাভারত সিরিয়ালে দেখি তার পোশাক আশাক কিন্তু একেবারে সম্পূর্ণ আমাদের নিজস্ব, মন গড়া। তখন সিঙ্গল পিস অফ ক্লথ হতো, সেলাই করে এই যে শেপ দেওয়া জামা এগুলো কিন্তু তখন হতো না। এই জামার প্রবর্তন অনেক পরে এসেছে, যে বেশিরভাগ সময়তেই ছেলেদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকতো, নিচটা নিম্নাঙ্গ একটি কাপড় তারা ব্যবহার করতেন, এবং মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ অনেকটা বাঙালি রামচন্দ্র, ঠিক বলেছ, দীপ্ততাই বলছে। আর মহিলারা যেরকম নিম্নাঙ্গে যেরকম তারা একটি বস্ত্র পরিহিত করতো লুঙ্গির মতো, ঊর্ধ্বাঙ্গে তারা কখনো কখনো উড়নি ব্যবহার করত, কখনো কখনো করতো না। তখনকার দিনে কিন্তু এটা কোনো লজ্জার বিষয় নয়, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত থাকা তখন কিন্তু লজ্জার কোনো বিষয় ছিল না, যেটা আমরা নানান রকম মন্দির গাত্রে পাই, তার প্রমাণ পাই যে কখনো কখনো তারা ওপরে একটি উষ্ণিস ব্যবহার করত। উষ্ণিস তো পাগড়ি তা নয়, একটি ওড়না, একটি হ্যাঁ কাঁচুলি ব্যবহার বলতে পারো, কাঁচুলি ব্যবহার এসছে বোধহয় তারও পরে। প্রথম দিকে কিন্তু ওই সিঙ্গল পিস অফ ক্লথ ব্যবহার করাটাই ছিল। এই এখনকার এই যে গয়নাগাটি বা রামায়ণের সাজ পোশাক, মহাভারতের যেগুলো টিভি সিরিয়াল আমরা দেখে থাকি, অবশ্য তাতে ওইভাবে দেখানো সম্ভব নয়। তো সেখানকার সেটাকে যখন আমরা উপস্থাপিত করি, ওইভাবে করি, তখন কিন্তু এই সমস্ত ব্যাপারটা বিষয়টা ছিল না। তো ইনি সেই রক্তাম্বরধারী একজন এলেন, তার মুখ রক্তবর্ণ, কণ্ঠর স্বর দুন্ধুবি তুল্য, গায়ের রং কৃষ্ণাঙ্গ, মুখটা লাল। তিনি তার দেহের রোম, শ্বশ্রু ও কেশ সিংহের ন্যায় স্নিগ্ধ বর্ণ, তার গায়ের লোম, চুল এবং দাড়ি সমস্ত কিছু কিন্তু গোল্ডেন, লায়নের মতো, হ্যাঁ মানে সিংহের মতো স্নিগ্ধ বর্ণ, মানে সোনালি সোনালি। তিনি শুভলক্ষণ সম্পন্ন, দিব্য আভরণে ভূষিত, শৈল শৃঙ্গের তুল্য উন্নত কায়, নানান রকম ভাবে ডেকটাপ গয়না টয়না এবং বিরাট উঁচু শৈল শৃঙ্গের মতো লম্বা। তার পাদক্ষেপ দৃপ্ত শার্দুলের ন্যায়, তার পায়ের স্টেপ হচ্ছে দৃপ্ত। তার আকার দিবাকর ও দীপ্ত অনল শিখার তুল্য। তাকে একদম না মানে অগ্নি থেকে সম্ভূত, তো আগুনের মতো তপ্ত বর্ণ। তার হস্তে তপ্ত কাঞ্চন গঠিত রজতাবরণ যুক্ত দিব্য পায়সে পরিপূর্ণ এক বৃহৎ পাত্রী। এখানে পাত্রকে পাত্রী বলছে, কিন্তু আমরা যেটাকে পাত্র বলি, এখানে বলছে পাত্রী। একটি পাদটিকা দিয়ে দেওয়া আছে আধার। পাত্রী যেন তিনি মায়াময়ী প্রিয়া পত্নীকে ধরে আছেন। খুব যত্নের সঙ্গে তিনি একটি রূপোর বড় পাত্রী বা পাত্র, তাতে ভর্তি পায়েস, সেইটা নিয়ে তিনি সেই আগুনের মধ্যে থেকে তিনি বেরোলেন। যজ্ঞাগ্নি থেকে উত্থিত ব্যক্তি দশরথকে বললেন, আমি প্রজাপতি প্রেরিত পুরুষ, মহারাজ এই দেবনির্মিত সন্তানদায়ক পায়স আপনার পত্নীদের খেতে দিন। দেবতারা একটি যাতে সন্তান হয়, মানে মেডিকেটেড পায়েস বলতে পারো, যেটা ওখান থেকে আমাকে পাঠানো হয়েছে, এটা পত্নীদের খেতে দিন। দশরথ সেই দেবদত্ত হিরণ্ময় পাত্র মস্তকে গ্রহণ করলেন এবং অন্তঃপুরে এসে পায়সের অর্ধাংশ কৌশল্যাকে দিলেন, অবশিষ্ট অর্ধেক অর্ধাংশ সুমিত্রাকে দিলেন।
অবশিষ্টের অর্থ কৈকেয়ীকে দিয়ে মনে মনে বিবেচনার পর শেষ অংশ আবার সুমিত্রাকেই দিলেন। রাজা কিন্তু ভাগ করলেন, প্রথমে কৌশল্যাকে দিলেন, তারপরে ছোট রানী সুমিত্রাকে দিলেন, তারপরে কৈকেয়ীকে দিলেন, মানে মিডল যে কৈকেয়ী তাকে কিন্তু শেষে দিয়েছেন। তারপরে কি আবার ভেবে কৈকেয়ীকে কিন্তু পুরোটা দিলেন না, আবার কিছুটা অংশ সুমিত্রাকে দিলেন। এই জায়গাটা কিন্তু মনে রেখো। কৈকেয়ী দশরথের প্রিয় ভার্যা বলে আমরা জানি, কিন্তু দশরথ কিন্তু মনে মনে কৈকেয়ী এবং কৈকেয়ী পুত্রদের সম্বন্ধে একটু সন্দিগ্ধ ছিলেন, যেটা রামায়ণের পরবর্তীকালে রামের রাজ্যাভিষেকের সময় আমরা পাব। সেই জায়গাটাতে আমরা পাব, সেটা আমরা পরে যাব। এখন এইটুকু শোনো। 3 মহিষী সেই পায়েস খেয়ে অচিরে গর্ভধারণ করলেন। বিষ্ণু দশরথের পুত্রত্ব স্বীকার করলে ব্রহ্মা দেবগণকে বললেন, তোমরা বিষ্ণুর সহায় স্বরূপ বহু বীর সৃষ্টি করো। এবারে তো সেই খেয়ে তো রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নকে নিয়ে 3 রানীমা গর্ভবতী হলেন। এবারে ব্রহ্মা বললেন যে তোমরা বাকি দেবতাদের বললেন যে নারায়ণ, স্বয়ং নারায়ণ ভগবান তো গেছেন পৃথিবীতে, তাকে সাহায্যকারী পার্ষদ চাইতো। আমাদের শ্রীরামকৃষ্ণ আমাদের ঠাকুরকে সাহায্য করার জন্য কত পার্ষদ, এই আজ বলরাম বসু যে পার্ষদের কথা আমরা বললাম, সব দিব্য পুরুষেরা একসঙ্গে আসেন সেই ভগবানের অবতারকে তার কার্যে সাহায্য করার জন্য। সেরকম ভাবে বাকি দেবতাদেরকে তিনি বললেন, তোমরা এসো, বীর সৃষ্টি করো। যক্ষরাজ জাম্ববান পূর্বেই আমার মুখ থেকে উৎপন্ন হয়েছে। জাম্ববান ব্রহ্মার মুখ থেকে উৎপন্ন হয়েছে পূর্বে। এখন তোমরা গান্ধর্বী, যক্ষী, মুখ্য, অপ্সরা, বিদ্যাধরী, কিন্নরী ও বানরীদের গর্ভে পরাক্রান্ত বানর সকল উৎপাদন করে। ব্রহ্মার আদেশে দেবগণ এবং ঋষি সিদ্ধ, বিদ্যাধর, যক্ষ প্রভৃতি বানর সৃষ্টি করতে লাগলেন। এবারে বলি যে বানর বা নাগ এরা কিন্তু আসলে মানুষ, সেটাও কিন্তু বাল্মীকি রামায়ণেই বর্ণিত আছে। বিভিন্ন গোষ্ঠী, মানুষদের বিভিন্ন, যেরকম আমরা দেখি যে আদিবাসীদের মধ্যে যেরকম নানা রকম, আমাদের মধ্যে যেরকম গোষ্ঠী আছে সেরকম তারা গোষ্ঠী। এবারে কি হলো, ইন্দ্র বালিকে, সূর্য সুগ্রীবকে, বৃহস্পতি তারককে, কুবের গন্ধমাদনকে, বিশ্বকর্মা নলকে, অগ্নি নীলকে, অশ্বিনী কুমার দ্বয় মৈন্দ ও দ্বিবিদকে, বরুণ সুসেনকে এবং পর্জন্য সর্পকে সৃষ্টি করলেন। বজ্রতুল্য দৃঢ়কায়, গরুর তুল্য বেগবান বানরগণের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান ও বলবান হনুমানকে বায়ু উৎপাদন করলেন। এইবারে এরা বিভিন্ন জায়গাতে গিয়ে নানান রকমের, সেইবারে দেবতারা বিভিন্ন রূপ নিয়ে এই যক্ষ, কিন্নর, বানর, নাগ এদের সব বংশে তারা জন্মাতে লাগলেন। তাহলে অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত হলে নিমন্ত্রিত রাজারা অন্যান্য অতিথি ও সপত্নিক ঋষ্যশৃঙ্গ নিজ নিজ দেশে ফেরত গেলেন। 12 মাস পূর্ণ হলে কৌশল্যা চৈত্রের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে রামকে প্রসব করলেন। তারপর কৈকেয়ী পুষ্যা নক্ষত্রে ভরতকে এবং সুমিত্রা অশ্লেষা নক্ষত্রে লক্ষ্মণ শত্রুঘ্নকে প্রসব করলেন।
গন্ধর্বগণ মধুর সঙ্গীত এবং অপ্সরা সকল নৃত্য করতে লাগলো। 12 মাস পূর্ণ হলে খেলো, তারপরে কনসিভ করলো, তারপরে সবটা নিয়ে আমরা শুনেছি 10 মাস 10 না, এটা কিন্তু আবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মত আছে, জানো তো। মানে অনেক জায়গাতে দেখা যায় যে মহাপুরুষরা জন্মাতে চান না, এটা কিন্তু শুকদেবের কাহিনীতে আছে। খুব সম্ভবত, আমি যদি ভুল না বলি, শুকদেব যিনি কিনা আমাদের শ্রীমদ্ ভাগবত যিনি বলেছিলেন, মহারাজ পরীক্ষিতকে শুনিয়েছিলেন, তিনি বোধহয় 8-10 মাস অব্দি তার মায়ের গর্ভে ছিলেন। তিনি ভয় পাচ্ছিলেন যে আমি যদি ভূমিষ্ঠ হই আমি মায়ার কবলে পড়ে যাব। তখন তাকে আশ্বাসন দেওয়া হয় যে না, তুমি ভূমিষ্ঠ হলেও তুমি মায়ার কবলে পড়বে না। তো পুরাকালে ঠিক আমাদের এরকম 9 মাস বা 10 মাসের হিসেব কিন্তু সব সময় হতো না। 10 মাস 10 দিন কিন্তু আগেকার দিনে আমাদের ঠাকুরদা ঠাকুমা ওই টাইমটা হয়েছে, কিন্তু পুরাকালের যে সময়কার কথা বলছি সেই সময়তে কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো একটু অলৌকিক কাহিনী, সেই জন্য এখানে হয়তো একটু অন্যরকম রয়েছে। এবারে আরেকটি কথা, আজকে অনেকক্ষণ তোমাদের সঙ্গে কাটালাম। রামচন্দ্র তো জন্মালেন, এবারে তারপর থেকে রামকথায় যাব। কিন্তু এই যে অগ্নির রেফারেন্স বারবার আমরা পাই, আগুন কেন বলতো? আগুন কিন্তু আমাদের রূপ দান করে, আগুন আমাদের চেহারা, আমাদের রূপ দান করে। এবং অগ্নি হচ্ছে আমাদের একটি অত্যন্ত ভাইটাল এলিমেন্ট, একটি তত্ত্ব আমাদের শরীরের, যেটি কিনা আমাদের জঠরাগ্নি আমরা বলি না, যে অ্যাসিড যেগুলো আমাদের স্টমাকে সিক্রিটেড হয়, সেগুলো হচ্ছে অগ্নির প্রতীক। আমরা পঞ্চভূত দিয়ে কিন্তু পুজো করি, প্রদীপ জ্বালাই, ধূপ জ্বালাই, জল দিই, খাদ্য দিই, পঞ্চভূতের ঘণ্টাধ্বনি করি, শঙ্খধ্বনি করি, এগুলো সব পঞ্চভূতের মধ্যে অগ্নি কিন্তু রূপ দান করে, দাহিকা শক্তি, তিনি রূপ দান করেন। তো সেখানে হয়তো রামচন্দ্রের যে রূপে তারা আসবে, তাই হয়তো অগ্নির থেকে সেই চরু এসেছে, সেই এলিমেন্টটা থেকে, আগুনের এলিমেন্ট থেকে, এবং সেই চরু খেয়ে, সেই পায়েস খেয়ে এই রানীমারা গর্ভবতী হন এবং যথাসময়ে ভগবান অবতীর্ণ হন এই পৃথিবীকে কলুষমুক্ত করার জন্য। তো আজকে বন্ধুরা, আজকে সময় কত হলো আমি জানি না, অনেকক্ষণ বোধহয় সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা আজকে প্রায় 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করতে করতে। আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। আর যদি তোমাদের মধ্যে থেকে কেউ ঠাকুর মায়ের কথা নিয়ে, শুধু ঠাকুর মা নয় জানো তো, এইটা কিন্তু মানে আমাদের ঠাকুর তো সকলের ঠাকুর, সবার মধ্যেই বিদ্যমান, বা সেখানে যদি আমরা অন্যান্য মহাপ্রাণ যারা রয়েছে, আমরা মা আনন্দময়ী, আমরা শ্রী শ্রী রাম ঠাকুর, এরকম যদি আমরা আরো মহাত্মা, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, এই প্রসঙ্গও যদি আলোচনা করতে কেউ চাও, নির্দ্বিধায় তোমরা ঠাকুর মায়ের সংসারে চলে এসো। শুধু আমাদেরকে আগের থেকে একটু জানিয়ে দিও যে আমি এই বিষয়ে এই দিন এই সময় আমি কিছু বলতে চাই, কিছু ভাগ করে নিতে চাই। তো তাহলেই তোমরা চলে আসতে পারো ঠাকুর মায়ের সংসারে। আমরা সমৃদ্ধ হব তোমাদের পার্টিসিপেশনে, তোমাদের অংশগ্রহণে। তো আজকের এই পুণ্য দিন, যেদিন কিনা রামকৃষ্ণ সংঘের ভাবনা এসেছিল আমাদের বীরেশ্বর বিবেকানন্দের মনে, আর
যেটির বাস্তব রূপ আমরা আমাদের রামকৃষ্ণ মিশন আমরা পাই। তো সেই পুণ্য দিনে আমরা আজ ঠাকুরের কথা, ঠাকুরের গৃহী ভক্তের কথা, আমরা আমাদের রাম কথা আমরা সমস্ত নিয়ে তোমাদের সামনে এলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। যদি ভালো লাগে তাহলে এই পর্বটি, মানে এই ধরনের পর্ব আর কি, একটু শেয়ার করো। অনেকেই হয়তো জানেন না, জানাতে চান বা শুনতে চান। হ্যাঁ, মানে কি বলতো, এটা না ঠিক ওই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা আমাদের কি মনিটাইজেশন কি হচ্ছে এই সব দিক দিয়ে কিন্তু অন্তত এই সেকশনটি নয়। এই সেকশনটি মানে এই যে ঠাকুর মায়ের যে কথা, যেটি কিনা কথা অমৃত সমান প্লে লিস্টের মধ্যে তোমরা পাবে, সেটি কিন্তু সম্পূর্ণভাবে আমরা চাইছি, এটা আমাদের মিশন, মানে রামকৃষ্ণ মিশন হচ্ছে এই কথাকে ছড়িয়ে দেওয়া বিভিন্ন মানুষের মধ্যে। আর এই যে পুণ্য শ্লোক, এই যে মহাপ্রাণ যারা আজ বিস্মৃতির অতলে চলে যেতে বসেছেন, এটা আমাদের লজ্জা বন্ধুরা, এটা আমাদের লজ্জা যে আমরা তাদেরকে বিস্মৃত হতে চলেছি। তো কাজেই সেই সমস্ত মহাপ্রাণদের জীবনকে সকলের সামনে তুলে নিয়ে আসার যে ক্ষুদ্র প্রয়াস এবং ঠাকুর মায়ের স্বামীজির ভাবধারা, যে আধ্যাত্মবাদের বড় অভাব, এটা আধ্যাত্মবাদের নবজাগরণ বলতে আমার যেটা মনে হয় যে আমরা না সবসময়তে আমাদের বহিরাঙ্গটাকে নিয়ে খুব ব্যস্ত। সেটা দরকার, এ শরীর দেব মন্দির, তার যত্ন আত্মি তো প্রয়োজন। যেরকম ভাবে মন্দিরকে আমরা সাজাই, মন্দিরকে আমরা পরিষ্কার করি, সেটা তো করি, তা তো প্রয়োজন। শরীরকে সুন্দর করে সাজাও, শরীরের সুন্দর গঠন করো, জিম ব্যায়াম সব ঠিক আছে, বিউটি পার্লার এভরিথিং ইজ ফাইন, কিন্তু মন্দিরের ভেতরে যে দেবতা, তিনি তো আসল, তার জন্যই তো মন্দির। তো সেই অন্তরতর সেই যে সত্তা রয়েছেন আমাদের সকলের অন্তরে, ঈশ্বর, সেই ঈশ্বরের প্রতি মানে আমাদের নিজেদের মন, আমাদের নিজেদের বিবেক বুদ্ধি, এইগুলোর দিকেও আমার মনে হয়, আমাদের মানসিক বৃত্তি, এগুলোর দিকেও আমার মনে হয় এর থেকেও বেশি যত্নবান হওয়া উচিত। সেইটার বোধ হয়, আমি জাজমেন্টাল হব না, কিন্তু আমার মনে হয়, মানে অনেকগুলো বসন্ত তো এই পৃথিবীতে কাটালাম, তো আজকে এই বয়সে এসে মনে হয়, বিশেষ করে আমি যখন ছাত্রছাত্রীদেরকে পড়াই, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে চলা আমাদের পথ চলা, তখন কোথাও মনে হয় যে বহিরাঙ্গটাকে কিছু বেশি গুরুত্ব দিতে গিয়ে আমাদের অন্তঃস্থলে যিনি রয়েছেন তাকে বোধহয় আমরা কোথাও একটু উপেক্ষা করছি। কিন্তু এটা ভুলে যাচ্ছি, তিনি না থাকলে সবটাই বৃথা। যে মন্দিরে দেবতা নেই, যে মন্দিরে ঈশ্বর নেই, সে মন্দির তো আর মন্দির নয়, সে মন্দির একটি কি বলবো, একটি সৌধ মাত্র, একটি গৃহ মাত্র, একটি স্ট্রাকচার। কাজেই মন্দিরকে যেমন সুসজ্জিত করবে, মন্দিরের বিগ্রহের সেবাটি যেন ঠিকঠাক হয়, এইটি আমার সকলের কাছে আবেদন, বিশেষ করে যারা আমার থেকে বয়সে ছোট তাদের কাছে। হ্যাঁ, এই জন্য আর কি আমি বলবো যে আমাদের এইটা শেয়ার করার কথা আমি যে বলছি বা আমরা যে বলছি, এটি কিন্তু একেবারেই সেই সাবস্ক্রাইবার বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো, ওই সব ইউটিউবের অ্যালগরিদমের মধ্যে কিন্তু অন্তত এই প্লে লিস্টটা পড়ে না।
কথা অমৃত সমানটি। যে অভাববোধটা তৈরি হয়েছে, হ্যাঁ, আমরা চাইছি যে আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা সেই কোথাও ধুলো পড়ে যাওয়া সেই আধ্যাত্মবাদকে যদি আমরা সেই কাঠবিড়ালি যেরকম ভাবে তার গায়ে করে একটু একটু করে বালি নিয়ে এসে মাটি নিয়ে এসে শ্রীরামচন্দ্রকে সেতু বন্ধনে সাহায্য করেছিলেন, তো আমরা যদি আমাদের সেই কাঠবিড়ালির মতো গা ছেড়ে একটু যদি আমাদের গা দিয়ে একটু যদি সেই ধুলোটাকে ছেড়ে দিতে পারি, দিয়ে আবার যদি সেগুলোকে তার আসল রূপে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আর কার কি হবে জানি না, আমাদের নিজেদের আধ্যাত্মিক অনেক উন্নতি হবে। আমরা জাতি হিসেবে অনেক গৌরবান্বিত বোধ করব যে এই আমাদের হচ্ছে ইতিহাস, এবং আমরা নিজেরা আর একটু উন্নত মানুষে হয়তো পরিণত হব। সেই চেষ্টার জন্যই এই প্রয়াস। তোমাদের সকলের সহযোগিতা পাবো আশা করি। তোমাদের অনেকক্ষণ মূল্যবান সময় আমাদেরকে তোমরা দিলে, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর সব সময় ঠাকুর মায়ের সংসারের দরজা তোমাদের জন্য খোলা রইল। তোমরা যদি কোনো মহাপ্রাণকে নিয়ে, কোনো দর্শনকে নিয়ে তোমরা যদি আসতে চাও, অবশ্যই এসো। তো আজকের মতো আমরা আমাদের কথা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো আমরা জানতে খুব উৎসাহী, কারণ আমাদের প্রয়াস ঠিকঠাক জায়গায় ঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা তার একটা মূল্যায়ন হওয়া তো দরকার। তো সেটা তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা বোধহয় সঠিক পথে এগোচ্ছি। তোমাদের আশীর্বাদ, তোমাদের শুভকামনা একান্ত প্রয়োজন। যাওয়ার আগে আরেকবার আমাদের ভগবান ভগবতী এবং সেই বীরেশ্বরের পায়ে আমাদের প্রণতি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সবার মাথার উপর ঠাকুর মা স্বামীজি এবং আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, সেই পূর্ণ ব্রহ্ম, তার কৃপা তোমাদের সকলের উপর বর্ষিত হোক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল হোক, এই কামনা করে আজকের মতো পর্ব শেষ করলাম। শুভরাত্রি। শুভরাত্রি।